السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا قتيبة عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك رضي الله عنه قال قال أبو طلحة لأم سليم لقد سمعت صوت رسول الله صلى الله عليه وسلم ضعيفا أعرف فيه الجوع فهل عندك من شيء فقالت نعم. الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 4 মুহররম 1448 হিজরি মোতাবেক 19 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মানত পর্ব নম্বর 11, অধ্যায় নম্বর 22। তার বিষয়বস্তু ছিল কোনো মানুষ যদি কসম করে যে সে তরকারি খাবে না, কিন্তু সে খেজুর খেয়েছে, খেজুর দিয়ে রুটি খেয়েছে, খেজুর রুটি খাওয়া যায় না, ব্রেড খাওয়া যায় না সামলি, তাহলে এমনি সামলির ভিতরে ঢুকবে না, কিন্তু খেজুর দিয়ে ঠিকই ঢুকবে। হ্যাঁ, একসময় গুড় দিয়ে রুটি খেতেন না? জি, সচ্ছল লোকেরাও খেত একসময়। জি, চিনি দিয়ে রুটি খেত। জি, এখন নয় ভাবছেন যেন সবজিও চলবে না, কি লাগবে? গোস্ত লাগবে। দুটো পয়সা হয়েছে সেই জন্য অতীতকে ভুলে গেছেন। বাপদাদার জীবন কেমন ছিল ভুলে গেছেন, না বলবেন না, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন যদি অতীতকে মনে রাখেন। জি, তরকারি খাবো না কিন্তু খেজুর দিয়ে রুটি খেয়েছে, তাহলে কি কসম ভঙ্গ হবে? কসম করে বলেছিল, কসম ভঙ্গ হবে। অমা এখন মেনহুল ওদম। আর তরকারি কি দিয়ে তৈরি? তরকারি মানে সবজি, এটা বাঙালি পরিভাষা। গোস্ত তরকারি, মাছও তরকারি, হ্যাঁ, অনেক কিছু তরকারি, যা কোনো খাওয়ার জন্য কি হয়, সহযোগী হয় তরকারি। এই জন্য লবণকে তরকারি বলেছেন, সিরকা ভিনিগারকে তরকারি বলেছেন। কথা বোঝা গেছে? নেমাল এদাম আল মিলহ, নেমাল এদাম আল খাল্লো। জি, বাইতুল্লাহ তোমারা ফিহে জিয়াউন আহলহু, যে বাড়িতে খেজুর নেই, সব আছে আপনার বাড়িতে, খেজুর নাই, ওরা হচ্ছে ক্ষুধার্ত, মিসকিন, গরিব। তাহলে বোঝা গেছে যে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে, ফুড হচ্ছে খেজুর। বাড়িতে সব আছে, খেজুর নাই, গরিব আপনি। যদি ব্যবস্থা থাকে, দেশে পাওয়া যায়, তাহলে পয়সা আছে, তারপর মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা খাচ্ছেন বাঙালি, হ্যাঁ, যেটা আপনার ক্ষতি করছে, কিন্তু প্রাকৃতিক মিষ্টি খাচ্ছেন না, যেটা আপনার উপকারী, খাবেন। তো খেজুর খেয়ে নিল, কসম করেছিল তরকারি খাবো না। কসম ভঙ্গ হবে না? হবে না। গত আলোচনাতে প্রাথমিক একটা আলোচনা করেছিলাম, যারা শুনে কি বলেছিলাম? হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ত থাকে। তাহলে একদল ওলামা বলছেন, আর একদল বলছে যে একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুটি খেলেন খেজুর দিয়ে, বলে হাজা বা হাজিহি তামরাতুন, হাজিহি এদামু হাজা, এই খেজুরটা হচ্ছে এই রুটির তরকারি। তাহলে এই হাদিস প্রমাণ করে যে কেউ যদি খেজুর দিয়ে রুটি খায় আর কসম করেছে তরকারি খাবো না, তো কসম ভঙ্গ হয়ে যাবে। কসম ভঙ্গ হলে কি করতে হবে? কাফারা দিতে হবে। দ্বিতীয় হাদিসে মর্মে 6688, এখান থেকে আমরা শুরু করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল আবু তালহা, তার মায়ের স্বামী। জি, আমাদের মানুষ সৎ বাবা বলে নাকি? সৎ বাবা নাকি বলেন? আমাদের অঞ্চলে বলে কাঠ বাবা, মানে ওতে মায়া দেওয়া সাধারণত থাকে না, হয়তো পরের ছেলে। কাঠ যেমন শুকনা, রস নেই, তেমনি হচ্ছে কাঠ বাবা। জি, এগুলো দেশি ভাষা। জি, মায়ের স্বামী আসলে বাবা একজন, শুধু কেউ বাবা নয়, বাবা মা একজন সত্যিকার অর্থে।
শরীয়ত পরিভাষা। তবে বলতে পারেন আবার ওই চরমপন্থী কিছু মুফতি আছে আমাদের দেশে, হ্যাঁ, যে শ্বশুরকে বাপ বললে হারাম হয়ে যাবে আর ওস্তাদকে বাপ বললে হারাম হয়ে যাবে। তো শেখ বিন বাজকে সৌদি ওলামারা সামাহাতুল ওয়ালেদ বলত। কথা বোঝা গেছে? ভুল আসলে কিছু বাড়াবাড়ি আমাদের যারা নিজেদেরকে সহিহ আকীদা বলছে, যাদেরকে সহিহ আকীদা আলেম বলছেন, ওদের মধ্যে যাদের ফিকহের বেশি জ্ঞানের উদারতা নেই অথবা একটু ভালো করে পড়াশোনা করেননি, হ্যাঁ হাদিস আসলো উদুহুম লিআবাইহিম, ব্যাস আয়াত আসলো ফতোয়া দিয়ে দিল বাপ, ব্যাস বাপ মানে বাপ, শ্বশুরকে বাপ বলা হারাম দিয়ে দিল ফতোয়া, শাশুড়িকে মা বলা হারাম। কথা বোঝা গেছে? না, ভুল ফতোয়া এগুলো। জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন ফতোয়ার ক্ষেত্রে। জি, তো যাই হোক, শ্রদ্ধার জন্য বাবা বলা অন্যকে জায়েজ, কিন্তু নিজের বাপ ডাকতে পালককে, যে দত্তক নিয়েছে পালক নিয়েছে, তার সাথে নিজেকে সম্পৃক্ত করে দিবেন, কাগজপত্র তৈরি করে নেবেন বা পরিচয় দিবেন যে আমি অমুকের ছেলে অথচ তার ছেলে না, এটা হারাম, এটি কাবিরা গুনাহ। জি, নিজের বাপ ছাড়া অন্যের সাথে কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে লানত রয়েছে। জি, তো বলছেন যে আবু তালহা বললেন উম্মে সুলাইমকে একদিন, মানে স্ত্রীকে, আনাসের মাকে, লাকাদ সামি'তু সাওতা রাসূলিল্লাহ যায়ীফান, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর খুব দুর্বল পেলাম। কথা বলছেন বড় কষ্ট করি, ফিস ফিস করে কথা বলছেন, আল্লাহু আকবার, বড় ক্ষুধার্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরিফু ফিহিল জু, অনুধাবন করলাম, উপলব্ধি করলাম যে তিনি ক্ষুধার্ত। ফাহাল ইনদাকা মিন শাই, কিছু আছে তোমার কাছে, কিছু খাওয়াইতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কে? ফাকালা, তুম্মে নাম, হ্যাঁ আছে। ফাআখরাজাত আকরাসা মিন শাইরিন, উরসের জমা হচ্ছে আকরাস, উরস মানে রুটি হয়, এই জন্য বাহ্যিক অর্থে এটি যে জবের কয়েকটি রুটি বের করলেন। অনেকে কিন্তু আজকাল রুটি পাকিয়ে রেডি করে রেখে দেয়, জানেন না? জানেন না, আজকালকার মহিলারা একটু কি হয়েছে, বিলাসী হয়েছে, প্রতিদিন রুটি পাকাবে না, ও রেডিমেড একদিন 10-20টা পাকিয়ে নিল। খবর রাখেন কেন? না রাখেন না? আমার বাসায় আলহামদুলিল্লাহ এটা হয় না, কিন্তু হয় অনেক বাসাতে, অধিকাংশ জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় আমি দেখেছি রুটি ও ডিপে রাখা আছে, হ্যাঁ, আর যখন প্রয়োজন হলো একটু, হ্যাঁ, রুটি সেকে নিল, হয়ে গেল, ব্যাস। আচ্ছা, এর চাইতে একটু আর দুই কত আগে বলি, হ্যাঁ, ইউরোপের সফরে দেখি রুটি এরকম পাওয়া যায়, কাঁচা রুটি পাওয়া যায়, কাঁচা রুটি ফ্রোজেন পাওয়া যায়, জানি না এখানে পাওয়া যায় কিনা, আছে? আচ্ছা আচ্ছা, কাঁচা রুটি কিন্তু এই রুটির মতো না যে খেতে পারবেন, নিয়ে আসার পর কি করতে হবে, সেটা তার সেঁকতে হবে, তারপর খেতে হবে। জি, তো ওই যুগে এমনটা ছিল না, কিন্তু এই জন্য অন্য রিওয়ায়াতে রয়েছে যে অল্প কিছু খেজুর ছিল, কি ছিল, জব ছিল, আর সেই যুগের প্রধান খাদ্য জবের রুটি ছিল, মদিনার গম সামদেশ থেকে আসতো। বলছেন যে অল্প কিছুটা, কয়েক মুষ্টি বলা যেতে পারে, কয়েক মুষ্টি জব বের করলেন, যা ছিল বাড়িতে সেটা পুরোটাই। সুম্মা আখাযাত, তারপরে সেটাকে রুটি বানানো, অন্য রেওয়ায়াতে রয়েছে সে আটাটাকে, হ্যাঁ, সানলেন, আর সানার পরে রুটি তৈরি করলেন। সুম্মা আখাযাত খিমারান লাহা, নিজের ওড়না নিলেন, অতিরিক্ত কোনো কাপড় ছিল না, নিজের ওড়না নিলেন। ফালাফাতিল খুবজা বিবাযি, ওড়নার একটা অংশ দিয়ে রুটিগুলিকে পেঁচিয়ে দিলেন। সুম্মা আরসালাতনি, আনাস বলছেন তারপর আমাকে আমার আম্মা পাঠিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাও, একটা মাত্র রুটি আছে, তার সাথে অনেক লোক বসে আছেন, হ্যাঁ, ডাকা যাবে না সবাইকে, না সবাইকে নিয়ে চলে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়ে দিতাম। ফাযাহাবতু, আমি গেলাম রুটি নিয়ে। ফাওয়াজাদতু রাসূলা ফিল মসজিদে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলাম। ওয়া মাহুন না, তার সাথে বেশ লোকজনও বসে আছে। ফাকুমতু আলাইহি, একটু দাঁড়াইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে বিশেষ কোনো কাজে এসেছে আনাস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন আরসালাকা আবু তালহা, তোমাকে আবু তালহা পাঠিয়েছেন, অথবা ওহী করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সব জানছেন। এটা অনেক সময় হইতো যে পুরো ঘটনায় জানছেন যে ক্ষুধার্ত আমি, আর এখন আমার খাবারের ব্যবস্থা উম্মে সুলাইম আবু তালহা করেছে, আর আনাস এই রুটি নিয়ে এসছে, এটা হইতে পারে। জি, ফাকুলতুন নাম,
আবু তালহা পাঠিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ লিমান মাহু, সাথী সঙ্গীদেরকে বললেন, কুমু, তোমরা সব উঠো, চলো খেতে চলো। ফান্তালাকু, সবাই হাঁটলো। ওয়ান্তালাকতু বাইনা আদিম, আনাস বলছেন যে তাদের সামনে আমি আগে আগে হাঁটতে শুরু করলাম। জি, রুটি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন না, বলে রুটি নিয়ে চলো, তোমাদের বাড়ি আসছে। হাত্তা যেহেতু আবু তালহা, আসলাম আবু তালহার কাছে। ফাখবর তো জানালাম যে পিছনে তো একদল চলে আসছে, এই মাত্র কয়টা রুটি। জি। ফাকাল আবু তালহা বলি, ইয়া উম্মে সুলাইম, ঘাবিয়ে গেছেন, উদ্বিগ্ন আবু তালহা। জি, এত লোক নিয়ে চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়াবো কি করে, কি খাও, বাড়িতে কিছু নেই তো। হে উম্মে সুলাইম, কাদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস, রাসূলুল্লাহ স্বয়ং চলে আসলেন, তার সাথে লোকজনও আছে। ওয়ালাইসা ইনদানা মিনাত তামানুত, আমাদের বাড়িতে এমন কোনো খাবার নেই যা তাদের সবাইকে খাওয়াবো, কিছু তো নেই, এইটুকু ছিল কয়েকটা মাত্র রুটি। ফাকালাত, উম্মে সুলাইম বলছেন, অনেক মহিলারা অত্যন্ত জ্ঞানী, আপনাকে এমন পরামর্শ দিবে যেদিকে আপনার ব্রেনটাই যায়নি। এই জন্য স্ত্রীদের কাছে পরামর্শ নিতে হয়। বাড়িতে আপনি একনায়কত্ব খাটাবেন না, আমি বেশি বুঝি, তুমি কি বুঝো, সবসময় এই ধ্যান ধারণা, এইটা ভুল আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হুদায়বিয়ার সন্ধির সময়, একাধিক সময়। জি, পরামর্শ নেওয়া ভালো। কি করা যায়? বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আপনি কেন চিন্তা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, উনি চিন্তা করবেন, আমাদের কি চিন্তা করার আছে? উনি নিজেই আসছেন, আমার তো রুটি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ফান্তালাক আবু তালহা বাড়ি থেকে এগিয়ে গেলেন। আনাস আগে চলে আসছে, এখন পথে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন পথে। এখান থেকে কি বোঝা গেল? বাড়িতে যদি মেহমান আসে, তাহলে বাড়ির মালিক বাড়ির বাইরে গিয়ে গাড়ি থেকে আজকাল যেমন রিসিভ করা শ্রদ্ধা সম্মানের জন্য, অথবা বাসার নিচে গিয়ে রিসিভ করে নিয়ে আসা, অথবা কমপক্ষে গেটে গিয়ে, এইটা আপনার রুমে বসে থাকার চাইতে ভালো। রুমে ভদ্রলোক বসে আছেন, নিজেও যাচ্ছেন না, একটা ছেলেকেও পাঠাচ্ছেন না, চলে আসেন চলে আসেন চলে আসেন। বিশেষ করে যদি আপনার শ্রদ্ধাভাজন মেহমান, আপনার জুনিয়র না, আপনার সিনিয়র মেহমান, বোঝা গেছে না? জি জি, দেখেন না আজকাল ভালো স্টারওয়ালা হোটেলগুলিতে আমরা দেখেছি যে গাড়ি গিয়ে লাগতে সাথে সাথে দরজাটা এসে খুলবে, হ্যাঁ, হোটেলের লোকেরা, আর তারপরে নামিয়ে নিয়ে যাবে সাথে করে, কেউ সাথে করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর তারপরে ব্যাগ ছুঁতে দিবে না, কেউ করছে না। জি, এগুলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ শিখিয়েছেন। হাজবাই 5 স্টারওয়ালাদের কাছ থেকে শিখতে হবে, হ্যাঁ, কাফেরদের কাছ থেকে শিখতে হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এগুলি আদব, এগুলো সাধারণ জ্ঞান, কমন সেন্সে বুঝতে হয়, নির্বোধ হইতে হয় না। জি, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আবু তালহা মাহু, আবু তালহাও সাথে আছেন। হাত্তা দাখালা, উভয় প্রবেশ করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, হালুম ইয়া উম্মে সুলাইম মা ইনদাক, উম্মে সুলাইম নিয়ে আসো তোমার কাছে যা আছে। রাসূলুল্লাহ সম্বোধন করে কাকে বললেন? উম্মে সুলাইমকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এখান থেকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ নাজায়েজের বর্ডার শিখাতে এসেছেন, কোনখানে গিয়ে কত দূর পর্যন্ত জায়েজ। এই জন্য কিছু কিছু কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেটা আজকালকার জামানায় না করাই উচিত, কিন্তু করলে জায়েজ আছে প্রয়োজন, বা বিশেষ মানুষের জন্য জায়েজ আছে। কথা বুঝতে পারলেন? এখন কারো বাড়িতে মেহমান হয়ে গেছেন, আপনার ধরেন ভাইরা ভাই, অথবা আপনার শ্যালক, হ্যাঁ, এইরকম যে কোনো আত্মীয়, আপনার ঘনিষ্ঠ মানুষ, আর বা আপনাদের বাসায় গিয়েছেন আপনার ওস্তাদ, আর তারপরে খাবার দাবার কি আছে, আপনার স্ত্রীর নাম দেওয়া বলছে যে নিয়ে আসো মানে দাও, আমরা এসছি, প্রয়োজনে জায়েজ আছে। কিন্তু আজকাল হচ্ছে হাওয়ার যুগ, কুপ্রবৃত্তির অনুষ্ঠানের যুগ। ঈমান অধিকাংশ মানুষের নেই, অথবা অত্যন্ত দুর্বল, কচুর পাতার পানির মতো। সুতরাং পুরুষদের সাথে লেনদেন করবেন, হ্যাঁ, মহিলাদের সাথে সম্বোধন করতে যাবেন না। কিন্তু মহিলা পুরুষ কথোপকথন পর্দার আড়াল থেকে করতে প্রয়োজনে
পারে, এটা জায়েজ, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। কোরআনে কারীম আছে না, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে চেয়ে নিতে পারো। তাহলে বোঝা গেল দেয়ালের আড় থেকে, অথবা সামনে এসে বোরকা পরে আমার সাথে কথা বলতে পারে, কিন্তু বোরকা পরবে না, সামনে এসে কথা বলবে দুলাভাইয়ের সাথে, হারাম। এটা নিকট আত্মীয়দের সাথে কথা বলতে হয়, না হলে মানুষের মাইন্ড করবে, অনেক কষ্ট পাবে। হ্যাঁ, ধরেন আপনার শ্যালকের বাসা গিয়েছেন, আর শ্যালকের স্ত্রী আছে, যদি সালাম না দেয় তো আপনি তো রেগে মেয়েতে কত কি হয়ে যাবে, তাই না? সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আজকালকার মানুষের ধারণা এরকমই, যে কেন কথা বললো না, সালাম আলাইকুম ভাই কেমন আছেন, পর্দার আড়াল থেকে ব্যাস, অথবা বোরখা পরে সালাম আলাইকুম দেখা হচ্ছে। কিছু মহিলা আছে চরমপন্থী, বোরখা পরে আছে, সালাম দিতে পারবে, কিন্তু সালাম না দিয়ে পাশ দিয়ে ক্রস করলো, কিন্তু সালাম দিল না। না, এটা ঠিক নয়, ঠিক নয়। সবার সামনে বা কিছু লোকেরা আছে, ফিতনার কোনো আশঙ্কা নেই, নির্জনতা নেই, সালাম দেবে, চেহারা খোলা নেই। জি, হিজাবের সাথে বা পর্দার আড়াল থেকে, সেটা বোরখার পর্দা হোক অথবা দেয়ালের পর্দা হোক, কাপড়ের পর্দা, পর্দার আড়াল থেকে পুরুষ নারী একে অপরের সাথে কথা বলতে পারে, প্রয়োজন নেই। কিন্তু যেখানে শয়তান সুযোগ পাবে সেখান থেকে অনেক দূরে থাকতে হবে। ঠিক বলছেন, নিয়াসম যা আছে ফাতাত বেজালিকাল খুবজ, ওই রুটিটাই, যে রুটিটা দিয়ে পাঠিয়েছে ওই রুটিটাই, আর তো কিছু নেই, নিয়ে আসা হইল। বলছেন ফামা রাসূলুল্লাহ বেজালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটিগুলো বেজালিকাল খুবজ, ওই রুটি সম্পর্কে নির্দেশ দিলেন কি, যে এই রুটিগুলোকে ভেঙে টুকরো টুকরো করা। কারণ গোটা রুটি থাকলে ধরেন দুটো বা তিনটে রুটি উদাহরণস্বরূপ, কিন্তু ওইটি ভেঙে দিলে একবার থালা ভর্তি অনেকটা রুটি হবে না, হবে না? জি, আমরা একসময় অভাবের যুগে ডালে ভিজে রুটি খেয়েছি, মানে ছাত্র জীবনে ডালে ভিজে রুটি খেয়েছি, কথা বুঝতে পেরেছেন? বা দুধে ভিজে রুটি খেয়েছি, দুধে ভিজে রুটি খেয়েছি। কি করেছি, গোটা রুটি না রুটিকে টুকরো করে ভেঙে দিয়ে? হ্যাঁ, তো এটি সুন্নাত সাহাবায়ে কেরামদের, যে এতে মনে হয় যে বরকত অনেক অনেক হয়ে গেছে। কিন্তু যখন রুটি দেখবেন, যদি আধখান রুটি গোটা দেওয়া হয়, ও আধখান মাত্র রুটি খেয়েছে, তাই না? যদি গোটা একটা আম দেওয়া হয় তো বলবে যে একটা আম মাত্র দিয়েছে, কিন্তু ওই আমটাকে কেটে টুকরো টুকরো করে যদি আপনাকে দেওয়া হয়, অনেকটা, এই এতটা আম খেয়েছি, তখন আর বলবে যে একটা আম খেয়েছি, এই বরকত। জি, মনের দিক থেকেও বরকত, আর এমনি তো বরকত আছে। এই জন্য টুকরো করা হলো। ও আসারা তোম্মাস ওক্কাতাল্লাহা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়ির একটি চামড়ার পাত্র কে কি করলেন, চামড়ার পাত্র থেকে কোন রকম করে নিংড়ানো, বুঝেন? হ্যাঁ, নিংড়ানো সুন্দর ভাষা তো, তাই না? নিংড়ে, কিছু ছিল না, একটু সামান্য ছিল, মা মুছে একবারে বের করলেন, যাতে কি ছিল, সাধারণত ওই চামড়ার পাত্রে রাখা হইতো ঘি ছিল। ফাদামাথু, সেই ঘিটিকে তরকারি বানালেন। রুটির তরকারি হচ্ছে কি, তো এখানে বুখারীর দেখেন ফিকহ, রুটির তরকারি যদি ঘি হইতো, ঘি যদি তরকারি হইতে পারে তো খেজুরও তরকারি হইতে পারে। এর নাম কিয়াস, এর নাম কি? কিয়াস। সুম্মা ক্বালা ফিহা রাসূলুল্লাহ মা শা আল্লাহ ইয়াকুল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা চাইলেন সেই দোয়াগুলি এই খাবার সামনে রেখে পড়লেন। সুম্মা ক্বালা, বা বরকতের দোয়া করলেন। কোন কোন রিওয়ায়েতে রয়েছে আল্লাহুম্মা বারিক, জি, ইত্যাদি এই ধরনের ভাষা। বারাকাল্লাহু ফীহিম, বারাকাল্লাহু ফী হাযাত তাম, তা বলেন, নিজের ভাষায় বলেন, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু এর নামার বেদাতীদের কাছে বলবেন, হ্যাঁ ফাতিহা খানি না কি বলে এগুলোকে, হ্যাঁ বেদাতীরা, হ্যাঁ খাবারের সামনে পীর সাহেব আসলে কিছু পড়ে ফুটু দেয়, না বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, এমনি পড়েছেন, দোয়া করলেন। সোম্মা কালা বললেন, ইজেনলি আশারা, 10 জনকে আসতে বলো, কারোর বাড়িতে বসার জায়গা নেই, ছোট্ট ঘর, 10 জনকে আসতে বলো। ফাজান আল্লাহ মোহাম্মদ ফাকালু, তার 10 জন খেয়ে দিয়ে হাত তাসাবু, তৃপ্তি সহকারে খেয়ে দিয়ে বেরিয়ে, সোম্মা খারাজু, বেরিয়ে চলে গেল। সোম্মা, তাহলে খাওয়া দাওয়া হলে চলে যান।
বের করিয়ে না, জায়গা বেশি নয়, খাওয়া দাওয়া হয়েছে, চলে যান। সোম্মা কাল বললেন ইযিনলি আশরা, 10 জনকে অনুমতি দাও। ফাআযান আলহুম, তাদের অনুমতি দেওয়া হলো। ফাআকালাল কওম কুল্লুহুম ওয়াশাবিউ, সবাই তৃপ্তি সহকারে খাবার খেলো। ওয়াল কওম, আর এদের সংখ্যা, এই লোকজনের সংখ্যা কত ছিল? ৭০ আও ৮০ রাজুলান, ৭০ কিংবা ৮০ ছিল। সুবহানাল্লাহ, ৭ বার বা ৮ বারে বসেছে। রুটি মাত্র কয়েকটি রুটি, কয়েকটি বলতে ৩ থেকে ৫-৭ হবে, আর কি হবে, এর বেশি তো না, মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে বলা হয় মুজিজা। এই ধরনের অসাধারণ অলৌকিক ঘটনাকে আম্বিয়ার সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে কি বলা হয়? মুজিজা। 23 নম্বর অধ্যায়, বাবুন নিয়াতে ফিল আইমান। এই অধ্যায় হচ্ছে শপথের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব। শপথের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব। আপনি যদি নিয়ত করেন যে আমি তরকারি, মানে বুঝাইতে চাইছি আমি বাংলা ভাষায় যেটা তরকারি বলি, শাকসবজি, তাহলে সেটা আপনার নিয়ত। খেজুর খাচ্ছেন, আর একজন বলছে, আমি বলছি যে খেজুর খেলে কিন্তু তরকারি হয়ে গেল। এই যে লবণ খেলেন তরকারি, লবণ তো তরকারি না বাংলা ভাষায়, তাই না? তাহলে আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ কেউ আগের যুগে যেহেতু হরকত থাকতো না, বাবুন নিয়াত ফিল আইমান পড়েননি, ফিল ইমান, এটাকে ইমানও পড়া যায়। এখানে না হয় হামজা দেওয়া হয়েছে পরবর্তীকালে সুবিধার্থে, ওপরে দেওয়া হয়েছে। হামজা নিচে দিলে ইমান, আর ওপরে দিলে, কিন্তু আগের যুগে এটা হইতো না, যে এর জবর কিচ্ছু থাকতো না, হামজাও থাকতো না ওপরে নিচে। তাহলে তার কিভাবে পড়তে? মাতৃভাষা বাংলাতে যদি ভুল লেখা থাকে, কোন জায়গায় আকাল লাগবে, একাল লাগবে, নেই, তারপরে ঠিক পড়বো না, ওই রকম। মাতৃভাষা যদি নাও হয়, যেমন আমাদের মাতৃভাষা নাই, কিন্তু আরবি গ্রামার যেহেতু জানা আছে, অর্থ জানা আছে, কোথাও যদি ভুল লেখা থাকে তো আমি ঠিক করে নিয়ে অর্থ করবো যে না, এটা ভুল লেখা আছে, প্রিন্টে বা লেখাতে ভুল হয়েছে, হ্যাঁ, আর এটা এইভাবে হবে, তাহলে অর্থ হবে, নাহলে এখানে অর্থ ফিট হবে না। জি, 6689 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আল-কাম বিন ওয়াক্কাস আল-লাইসি। তিনি বলছেন সামি'তু উমর আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, প্রসিদ্ধ রিওয়ায়াত, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর নিঃসন্দেহে মানুষের জন্য তাই রয়েছে যার নিয়ত করবে, যা নিয়ত করে সেটাই পাবেন। প্রতিটি ক্ষেত্রে আপনার সৌদি আরবে আসার প্রবাসী আপনারা, আপনার প্রত্যেকের বাড়ি ফিট হবে। যখন এসেছে, যদি আপনাদের নিয়ত থাকে যে শুধু পয়সা জমা করা, যেইভাবে হোক না কেন, হালাল হোক আর হারাম হোক আর জায়েজ হোক, রাতারাতি আমাকে বড় লোকে ফিরতে হবে, তাহলে সেটাই পাবেন, আর আখেরাতের কিচ্ছুই পাবেন না। কারণ নিয়তটাই খারাপ ছিল, হালাল হারামের কোনো তমিজ ছিল না, বদতমিজ ছিলেন আপনি। কথা বোঝা গেছে? আর যদি নিয়ত সৎ থাকে যে হালাল রুজির জন্য যাচ্ছে, দেশে হালাল রুজির রাস্তা সংকুচিত, যাচ্ছে আমি প্রবাসী হালাল রুজির জন্য, বউ বাচ্চা ছেড়ে, ফালাহু মা নাওয়া, তাহলে হালাল রুজির নিয়ত আছে, ওতেই নেকি পাবেন হালাল তলাশ করার নিয়তের উপর। যেমন নিয়ত তেমন বরকত। কথা বোঝা গেছে? আপনার নিয়তটাকে যদি আরো উদার করেন, প্রশস্ত করেন, যে আমি কাতার গেলাম না, আমি গেলাম না বাহরাইন, আমি গেলাম না মালয়েশিয়া, আমি সৌদি আরব কেন যাচ্ছি? আমি যাচ্ছি সেখানে সবাইকে ইসলামী সেন্টার দিন শিখে আসি, আমি মদিনার সেই বিশুদ্ধ দিন শিখে আসবো, তাওহীদ সুন্নাহ শিখে আসবো, সেই জন্য যাচ্ছি। আমি ওখানে যাচ্ছি, ওখানে হারমাইন শরীফান আছে, সেখানে হজ উমরা করে আসবো, আর হালাল রুজি নিয়ে আসবো, তাহলে ট্রিপল নেকি পেলেন আপনি। সুবহানাল্লাহ, ভালো করে মনে রাখবেন। এই বিষয়টি আমি মাঝে মাঝে বলি, যাতে করে আপনাদের নিয়তে প্রশস্ততা আসে। প্রথম যদি নিয়তে কিছু গড়বড় থেকে থাকে, কারণ তখন এলেম ছিল না, এখন তো এলেম হয়েছে, দিলাম, বললাম আপনাকে, এখন নিয়তটাকে সহি শুদ্ধ করেন। আমি এখান থেকে 1 নম্বরে, হ্যাঁ, খাঁটি ইসলাম নিয়ে যাব, তাওহীদ সুন্নাহ নিয়ে যাব, শিরক বিদআত মুক্ত হয়ে যাব, জাতিকে দেশকে শিরক বিদআত মুক্ত করব, আর এখান থেকে বেশি বেশি হজ উমরা নিয়ে যাব, আর হারমাইন শরীফানের সালাত ইবাদত বন্দেগীর যে ফজিলত সেগুলো নিয়ে যাব, আর এখান থেকে আমি হালাল রুজি নিয়ে যাব। তাহলে যত বেশি নিয়তে আপনার প্রশস্ততা, তত বেশি সওয়াবে আপনার প্রশস্ততা। রাহমাতুল্লাহি ওয়াসিআ, আল্লাহর রহমতের বরকতের অভাব নেই।
ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, উদাহরণস্বরূপ যদি কারো হিজরত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি বলবেন না, কথা বুঝছেন না? বেদাতির লক্ষণ হচ্ছে ফাজাইল আমল কিতাব লিখছেন মৌলানা জাকারিয়া, আর বলছেন ভূমিকাতে যে এটি আমার ওস্তাদ মোহতারাম মৌলানা ইলিয়াসের সন্তুষ্টি বিধানে লিখছি। শিরকি কথা, শিরকি কথা ভূমিকাতে। এই জন্য তর্জমা কি বললাম, ইলাল্লাহ ওয়া রাসূল একই বাক্য দিয়ে রয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য, মহব্বতের জন্য, তার সাথে থাকার জন্য, তার পাশে থাকার জন্য, তার জন্য জীবনকে কুরবানি করে দেওয়ার জন্য, ধন সম্পদ সবকিছু উৎসর্গ করার জন্য, এগুলো অর্থ হবে। কিন্তু জীবদ্দশায় মানুষের মারা যাওয়ার পরে আর তাকে সন্তুষ্ট করার কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাই না? কি সন্তুষ্ট করবে একজন দুনিয়াতে চলে যাওয়া মানুষ? কিন্তু যখন বেঁচে আছেন তখন বলা যেতে পারে কথাটি, যতক্ষণ বেঁচে আছেন। এটাও বুঝে নেন ভালো করে, কারণ এগুলো আকীদার সাথে যেহেতু সম্পর্ক। কাউকে হাদিয়া দিচ্ছেন আর তার একটা অসন্তোষ রয়েছে আপনার উপর, একটু বৈরিতা রয়েছে, আপনি দিচ্ছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, অতঃপর আমি ওনাকে সন্তুষ্ট করার জন্য বলা যায়, হবে না? জায়েজ। কারণ জীবিত মানুষকে সন্তুষ্ট করা যায়। মা অসন্তুষ্ট আছে, মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, নুন খাওয়াইলে মানুষ গুণ গায়, এটা মানুষের স্বভাব। মাঝে মাঝে কিছু হাদিয়ে দিতে আছেন, যদিও কথা বলে না ভালো করে, তার দিতে আছে। উদ্দেশ্য হচ্ছে মা বাবাকে সন্তুষ্ট করতে। মা বাবাকে সন্তুষ্ট করা যদি বলা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি সাহাবী বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য এই কাজটি করছি, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর রাজি থাকেন আল্লাহর পরে কিন্তু, তাহলে ঠিক আছে, কথা বোঝা গেছে না? কিন্তু কোন মানুষের ইন্তেকাল পরে ওনাকে রাখে, যে আপনার রাগ করেছে, ওনাকে রাজি করার জন্য আমি এই কাজটি করছি, না, ওটি চলবে না। যদি কারো হিজরত আল্লাহর জন্য হয় এবং রাসূলের জন্য হয়, রাসূলের নিয়ে আসা দ্বীনকে শক্তিশালী করার জন্য, সেই দ্বীনের হেফাজত করার জন্য, সেই দ্বীন আমি স্বাধীনভাবে পালন করার জন্য, যেখানে আছি সেখানে দ্বীন পালন করা যাচ্ছে না, শিরক বেদাতে লিপ্ত হইতে হচ্ছে, অথবা ছেলেমেয়েরা বেদিন হয়ে যাচ্ছে, সেজন্য হিজরত করছে। এখানে এই উদ্দেশ্য, যদি এটা উদ্দেশ্য হয় তাহলে ফাহিজরাতুহু ইলাল্লাহ, তাহলে তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হলো। কেমন কথা? যদি কেউ বলে, কেউ যদি হিজরত করে আল্লাহর জন্য, রসুলের জন্য, তো তার হিজরত আল্লাহর জন্য হইলো, রসুলের জন্য হইলো, তো কি বুঝলেন? যে বোঝা গেল? বোঝা গেল না। একটা শুধু শব্দ বাড়িয়ে দিচ্ছি, কালেমা বাড়িয়ে দিচ্ছি, তাহলে একবার স্পষ্ট হয়ে যাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি কাসদান ওয়া নিয়াতান, বা শুধু নিয়াতান বলে, একটা শব্দ বলে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আজরান ওয়া সাওয়াবান। যেই ব্যক্তির নিয়ত হচ্ছে আল্লাহর জন্য হিজরত করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করা, তার হিজরত আল্লাহর জন্য হবে, রসুলের জন্য হবে, বা আল্লাহর দিকে হবে, রসুলের দিকে হবে। কোন দিক থেকে? নেকির দিক থেকে, প্রতিদানের দিক থেকে, সওয়াবের দিক থেকে। নাকি পাবেন তাহলে? যত খুলুসিয়াত, নিষ্ঠা, তত বেশি নাকি। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর কারো যদি হিজরতের উদ্দেশ্য থাকে দুনিয়া, শুধু পয়সার জন্য এসেছেন আপনি কোথাও, পশ্চিমা দেশে যাচ্ছেন, আর মুসলিম দেশ ছেড়ে আরব দেশে ভালো রিজিক আছে, তারপরও না 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 আমি যাবো, ইটালি যাবো, খনন করে ভাসতে ভাসতে যাবো, ভূমধ্যসাগরে ডুববো, মরবো, কিন্তু যাবো। বুঝতে পেরেছেন? কিসের জন্য? শুধু দুনিয়ার সুখের জন্য, দিনের জন্য জানেন আপনি। আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য সেটা ভিন্ন বিষয়। সেখানকার মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাবো, সেটা ভিন্ন। সাহাবায়ে কেরাম গেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের অবগতির জন্য বলছি, এবং তার স্ত্রী উম্মে হারাম বিনতে মিলহান, তাদের কবর আছে সাইপ্রাস, জাজিরা কবরুস, আরবিতে কবরুস, সেটি সাইপ্রাস। কোথায় আছে? ইটালির ভাই আছেন আমাদের মজলিসে, মাশাআল্লাহ। ইটালি থেকে এক ভাই আছেন, কাতার থেকে আছেন, আর কোথা থেকে আছেন? আর বিভিন্ন জায়গা থেকে, জবেল থেকে তো মাশাআল্লাহ আছেন, অনেকে আছেন। কি বলছিলাম? আবু আইয়ুব আনসারী রোজগারের জন্য গেছিলেন মদিনা থেকে, মদিনা রসুলের শহর ছেড়ে গেছেন। কোথায়? ইউরোপে গেছেন তো, পূর্ব ইউরোপে না, সাইপ্রাস।
হ্যাঁ, তাহলে কি জন্য গেছেন? দিনের দাওয়াত দিতে। তখন জেহাদ ছিল, জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য গেছেন। তার স্ত্রী সেখানে বাহনের পিঠ থেকে পড়ে মারা গেছেন, আর সেখানে তার কবর হয়েছে। জি, এবং তিনিও সেখানে ইন্তেকাল করেছেন। আবু আনসার রাদিয়াল্লাহু আনহু, আবু আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেজবান। হ্যাঁ, প্রথম এসে অবস্থান নিয়েছিলেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আবু আইয়ুবের বাড়িতে। জি, কিন্তু আল্লাহর দিনের জন্য গেছেন তারা। ওই রকম যদি উদ্দেশ্য থাকতো নাকি পাবেন ইনশাআল্লাহ, কাফের দেশে গেলেও। কিন্তু স্থায়ীভাবে ছেলে মেয়ে, আপনার মতো ছেলে মেয়ে দায়ী নাও হইতে পারে, আপনার মতো ছেলে মেয়েরা নিজের ঈমান রক্ষা নাও করতে পারে, তাদের কথা আপনাকে শতবার চিন্তা করতে হবে, শতবার চিন্তা করতে হবে, বহুবার চিন্তা করতে হবে যে তাদেরকে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচাইতে পারবে কিনা জাহান্নাম থেকে। তুই একা তো কোন রকম করে গিয়েছিল সৌদি আরব থেকে, একবার দাড়ি টাড়ি নিয়ে আর ধার্মিকতা নিয়ে আর সহি আকিদা নিয়ে শক্ত হয়ে থেকেই গেলে প্রতিকূল পরিবেশে, কিন্তু সেখানে গিয়ে তোমার হাত ছাড়া হয়ে গেল ছেলে মেয়েগুলো, কি করবে তুমি? এই জন্য স্থায়ীভাবে মুসলিম দেশে যদি নাগরিকত্বের ব্যবস্থা থাকে, তার অমুসলিম দেশে স্থায়ী নাগরিকত্ব নেওয়া জায়েজ নয়। যান আর চলে আসেন, যান আর চলে আসেন। আল্লাহর দিনের দাওয়াত, তাও কিসের জন্য যাবেন? বিনোদনের জন্য, আমোদ ফুর্তি করার জন্য। মুসলিম দেশে বিনোদন করেন, যান আভা যান, যান তায়েব যান। জি, ভালো জায়গায় যান। জি, যেখানে ফিতনা নেই, যেখানে ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই, ভালো ভালো জায়গায়। হ্যাঁ, আপনার নিজের দেশে আছে সেখানে যান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, ইউসিবুহা, দুনিয়া অর্জনের জন্য, আও ইমরাতিন, অথবা কোনো স্ত্রীর জন্য, কোনো নারীর জন্য বিয়ে করবে, সেই জন্য ইয়াতাজাওয়াজু, বিয়ে করার উদ্দেশ্যে কোন একজনকে বিয়ে করতে চায়, ও বলছে যে আমি যাব না আপনার কাছে, আপনি যদি আসেন তাহলে যাব। কথা বোঝা গেছে? তাহলে আপনি আল্লাহর জন্য, রাসূলের জন্য হিজরত করেননি। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই উদ্দেশ্যে সে হিজরত করেছিল সেই হিজরতটা তার সেই উদ্দেশ্যে হবে। কিসের দিক থেকে? নেকি নিয়ত ছিল না, সুতরাং নেকি হবে না। গুনাহ নিয়ত ছিল, তাহলে গুনাহই হবে যদি নিজের ঈমান ইসলাম রক্ষা করতে না পারে। 24 নম্বর অধ্যায় হচ্ছে, বাবুনি অধ্যায় হচ্ছে, ইজ আহদা মালাহু আলা ওয়াজহিন নাজরি ওয়াত তাওবাতি, কোন ব্যক্তি যদি নিজের ধন সম্পদ দান করে দেয়, আহদা মানে শাব্দিক অর্থ উপঢৌ কোন হাদিয়া দেওয়া, তোহফা দেওয়া, কিন্তু এখানে দান করে কিসের জন্য? আলা ওয়াজহিন নাজরি, মান্নতের উদ্দেশ্যে আর তওবার উদ্দেশ্যে। কোন একটা পাপ করেছে, গুনাহ করেছে, আর আল্লাহর কাছে তওবা করছে, আর তওবার সহযোগী নেক আমল, যে কোনো নেক আমল আপনার তওবার ক্ষেত্রে সহযোগী, শুধু তওবা পড়ান আপনার তওবা নয়। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ, যে আপনি যত বেশি নেক আমল বৃদ্ধি করবেন তত তওবা আপনার শক্তিশালী হবে, টিকসই হবে। জি, তো কোন ব্যক্তি মান্নত করছে যে আল্লাহ আমার যদি বালা মুসিবত দূর হয়ে যায়, অথবা আমি গুনাহগার, আল্লাহ তুমি আমার তওবাটি কবুল করো, তাহলে আমি এই ধন সম্পদ তোমার রাস্তায় খরচ করে দেবো, এই জমিটা আল্লাহ তোমার রাস্তায় দিয়ে ওয়াকফ করে দেবো, মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, এতিমখানায় দিয়ে দেবো, আমি ইসলামী সেন্টারে দিয়ে দেবো, ইত্যাদি। আমি এত টাকা দান করব। তাহলে এই তার দানটি উদ্দেশ্য কি? তওবা এবং মান্নত করা জায়েজ আছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে যেতে পারেননি, 3 জনের একজন তিনি ছিলেন। 50 দিন পর তওবা কবুল হলো। কাবিরা গুনাহ যখন যুদ্ধ ফরজ থাকবে, আল্লাহর কালিমা উঁচা করার জন্য, যখন ফরজ থাকবে, ফরজ আইন থাকবে, তখন ফরজে কিফায়া থাকে, কিছু লোকেরই হয়। আর যদি বিজয়ের সম্ভাবনা একেবারে না থাকে, তখন জিহাদ জায়েজ নয়। মক্কাতে জিহাদ জায়েজ ছিল না? না জায়েজ ছিল? না জায়েজ ছিল না? আল্লাহ বলছে কুফু আইদিয়াকুম, মক্কার আয়াত। আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি জানো না তাদেরকে যাদেরকে বলা হয়েছিল যে নিজের হাতকে গুটিয়ে রাখো। আরে আবু জাহল, আবু লাহাব মারলো, মার খেয়ে থাকো, হাত বাড়াবে না, মারছে তো আমি মারবো। মারামারি যেটাকে বলে, না করিও না, মারামারি করিও না কাফেরদের সাথে। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। তো মুসলিম জাতির অবস্থা বুঝে চিন্তা করতে হবে আপনাকে। আপনি আছেন প্রতিকূল অবস্থায়, আদার ব্যবসায়ী আর জাহাজের স্বপ্ন, এই প্রবাদ আছে, বুঝতে পারছেন না? তো মুসলিম জাতি এখন এইরকম পরিস্থিতিতে বিজয়ের সম্ভাবনা নেই,
হ্যাঁ, আর নেতৃত্ব কেয়াদত নেই এর জন্য। আর নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না। ইন্নামাল ইমাম জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। ওয়ারাহি, লড়াই হলে তার পেছনে থেকে, তার সামনে নয়। জি, আপনার শাসক কোথায়? জি, আপনার বিজয়ের সম্ভাবনা কোথায়? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য সতর্ক সাবধান চরমপন্থা থেকে, যেমন নাস্তিকতার সেকুলার ইজম থেকে সতর্ক সাবধান। দুইটি গুমরাহি, দুইটি গর্ত, রাজপথ সিরাতে মুস্তাকিমের দুই পাশে। ছেলে মেয়েরা যদি সেকুলার হয়ে যায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা যদি খারিজি জঙ্গি হয়ে যায় জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুন, দিনের উপর আল্লাহ অবিচল রাখুন। 6690 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন কাব বিন মালিক, ওয়াকানা কায়েদা কাব মিন বনি হিনামিয়া। বলছেন যে তিনি কাব বিন মালিক রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবীকে সন্তানদের মধ্য থেকে, তিনি অন্ধ হয়ে যাওয়ার পরে, কাব বিন মালিক শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তখন তাকে নিয়ে কি করতেন, এখানে সেখানে যেতেন, মসজিদে যেতেন, কায়েদাকে টেনে নিয়ে যেতেন, সাথে করে নিয়ে যেতেন, মানে সহযোগী ছিলেন। তালাসমে তো আমি শুনেছি কাব বিন মালিক, মানে দাদা থেকে, ইয়াকুলু ফি হাদিসিহি, তার যে তাবুক যুদ্ধের না যাওয়া সম্পর্কে, যাচ্ছি, এই তো ধরে নেবে, একটু কাজ আছে, সংসারের কাজ আছে, খেজুর পেকেছে, আল্লাহর বড় পরীক্ষা ছিল, একেবারে প্রচন্ড গরমের সময়, এই আগস্ট মাসে যখন খেজুর পাকতে যাবে মদিনার, সেই সময়গুলোতে আর তাবুকের যুদ্ধ ফরজ হয়ে গেল, আর মদিনা সবাইকে যেতে হবে। মুনাফিকরা বিভিন্ন বাহানা মিথ্যা বলো তো কোনো ব্যাপার না, কারণ তাদের অন্তরে ঈমান নেই। কে বলছে আমার স্ত্রী অসুস্থ, কে বলছে আমার ছেলে অসুস্থ, কে বলছে আমি নিজে অসুস্থ, কে বলছে আমি খোঁড়া, কে বলছে আমার শরীর পেটে ব্যথা। সবকে বলে ঠিক আছে, যাদের ওজোর আছে যেও না, জানছেন না সেটা মুনাফিক, আসলে যাবেন না। কিন্তু খাঁটি মুমিন মাত্র 3 জন যাননি, তাদের তওবা 50 দিন পরে কবুল হয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, সূরা বারাত, সূরা তওবাতে আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে তাদের তওবার ঘোষণা করেছেন। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন তার সেই দীর্ঘ হাদিসে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, সূরা তওবা আয়াত নম্বর 118 শেষ দিকে রয়েছে। ওই 3 জনের আল্লাহ তওবা কবুল করেছেন। আল্লাযিনা খুলিফু, তারা কিন্তু তাকাল্লাহু, তারা নিজেরা পিছে থেকে যাচ্ছি করে, কিন্তু আল্লাহ তাদের পক্ষ থেকে ডিফেন্স করছেন যে তারা ইচ্ছে করে পিছনে থাকেনি, কারণ নিয়ত খারাপ ছিল না। ধরেন মক্কা যাওয়ার জন্য সাথী সঙ্গীরা আছে, আর তারা আপনাকে ডাকছে, কথা বোঝা গেছে, আর আপনি যাবেন, নিয়তে আছে যাবেন, কিন্তু হচ্ছে একটু কাজ আছে আমার বাজারে, ভাই আপনি এই বাসটা ছুটে যাচ্ছে, বাসে চলে যাও, আমি পরের বাসে আসছি। তাহলে পরের বাস কি হয়ে গেল, খারাপ হয়ে গেল, অথবা যে কোনো কারণে লেট হয়ে গেল, সেই বাসও ছুটে গেল, সেই বাস কি হয়ে গেল, ছুটে গেল। ওই রকম ঠিক অবস্থাটা ছিল। আচ্ছা, কাজটা সেরে নি, আর তারপরে ওনারা তো যাচ্ছেন, আমরা একটু দৌড় দিয়ে যাবো, স্পিডে যাবো, আর তোরা সাথ ধরে নেবো নবী সাহাবায়ে কেরামদের, কিন্তু আর যাওয়া হইল না। অনেক দূর যখন চলে গেল, তো খুঁজেই পাবো না মরুভূমিত, এখনকার মতো রাস্তা না যে পিছনে পিছনে গেলে এই রাস্তা দিয়ে তো তাইফ হইতে যাবেন, কোথাও দেখা হয়ে যাবে না, হারিয়ে যাবো কোথাও। কোন দিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছাকাছি থাকলে হয়তো খুঁজে পেতাম। যাই হোক, আর যেতে পারলেন না। ফাকাল ফি আখির শেষ হাদিসে বলছেন, যখন তওবা কবুল হইল, খুশিতে, আনন্দে, শুকরানা, এ শুকরানা সাদাকা। ইন্না মিন তওবাতি, আমার তওবার অন্তর্ভুক্ত হচ্ছে কি, আনখালি আমি মালি সাদাকাতান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আমি আমার পুরো ধন সম্পদ, সুবহানাল্লাহ, একটা শুধু জমি জায়গা নয়, 1টি 2টি 10টি খেজুর গাছ নয়, আমার সমস্ত ধন সম্পদ থেকে আমি কি হয়ে যাব, মুক্ত হয়ে যাব, শূন্য হয়ে যাব, সাদাকাতান, দান সাদকা করে, এর আল্লাহে, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতার জন্য, দিনের সাহায্য পাশে দাঁড়ানোর জন্য, বুঝতে পেরেছেন, সব দান করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার মতো মাদ্রাসার মসজিদওয়ালাদের মতো সুবিধাবাদী ইল্লামা রাহিমাল্লাহ যদি হইতেন, তো কাজ হয়ে গেছে। অমুক 1 কোটি টাকা দিতে চেয়েছে, ওনার জমি জায়গা সবগুলি আমাদের মাদ্রাসে ওয়াকফ করে দিতে, কাজ হয়ে গেছে। তাহলে তো বিশাল জায়গা পেয়ে গেছি, ফ্রি না? এই কাজ করেছেন, এটা আদর্শ। জি, মানুষের খেয়াল রাখবেন। জি,
ফিরি ফিরি খাওয়াইতে যা, শেখ আপনাকে একটু খাওয়াইতে যা, চলেন একটা ভালো হোটেলে খাই, সুযোগ পেয়ে গেছি এখন যাই সাথে সাথে। এটা নবী সাহেব সাহাবায়ে কেরামের আদর্শ নয়, এই কাজ করা মোটেই উচিত নয়। একেবারে অগতির গতি হইলে যে না ঠিক আছে যেতে হবে তখন। কিন্তু এমনি তো যথাসাধ্য আপনার পয়সার যেমন দরদ ব্যথা মায়া আপনার ওপর, তার চাইতে বেশি আপনার মুসলিম ভাইদের পয়সা সেভ হোক বাঁচুক, এটি চেষ্টা করবেন। এটা ভালো চরিত্র, এতে সম্মান বাড়ে, এটি সালাফদের আদর্শ। ভালো করে বুঝার আল্লাহ তৌফিক দান করেন। কিছু কিছু আলেম সমাজ আছে এত বেহাই, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, ও সুযোগে থাকে চলেন কোথাও একটু চা খাওয়া যায়। ও জানছে যেহেতু ছাত্র আমাকে তো বিল দিতে দেবে না, যদিও আমি বলি চলেন, তাই না? কেন যাবেন আপনি? খাবেন একাই যান, যাতে বিলটা আপনাকে দিতে হয়। আপনাকে আমি কেন বলবো চলেন, দিতে দেবেন আমাকে? কোনোদিন দিতে দেবেন না। কেন যাবো আপনার সাথে আমি কোনো জায়গায় খেতে? মোটেই না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন, আমসিকা আলাইকা বাযা মালিকা, তোমার কিছু সম্পদ তোমার কাছে রেখে নাও, ফাহুয়া খায়রুল লাকা, সেটি তোমার জন্য বেশি ভালো হবে। একেবারে ধন সম্পদ শূন্য হয়ে যাও, নিঃস্ব হয়ে যাও, রাখো। তোমার পরিবার আছে, তোমার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। জি, 25 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায় হচ্ছে এজা হারামা তামান, কোন খাবারকে যদি কেউ হারাম করে দেয়, যা আমি খাবো না, এটা আমার যখন ক্ষতি হচ্ছে। কিসে ক্ষতি হয়? একটি খাবারের উদাহরণ বলেন তাহলে বলি। গর্ভস্থ ক্ষতি পেলেন, ভালোই, বাঙালি সব অসন্তুষ্ট হয়ে যাবে। আরে নাম্বার 1 খাবারটাকে দিল একবারে করে ইয়ে করে, এইটাই বলেন। চিংড়ি তো চলে, কোলেস্ট্রল আছে, আর আপনি হানফি হলো তা আপনার কাছে হারাম বা মাকরুহ হয়ে আছে, ওদিক দিয়েও ভালো, তাই না? ঠিক। বেগুন, বেগুন নামটা বেগুন কিন্তু গুণের, কিন্তু না হলে মেসুরের এত খেত না। বেগুন সম্পর্কে জাল হাদিস আছে, শুনেছেন? কি শুনেছেন? কার কাছ থেকে শুনেছেন? আমার কাছ থেকে। বেগুনের জাল হাদিস আল আলবানী সিলসিলা যায়িফা সিরিজে নিয়ে এসেছেন, জাল হাদিস, একবার মওযু হাদিস। আল বাযেন জানো ইউরেসুল গাবা। আমাদের আবহা ইউনিভার্সিটির ছাত্র আছে, তরজমা করবে। বেগুন কি করে? গাবার দিকে, গাবা কি বুঝবে সব লোক? গাবা, গাবি আর জাকি। জাকি মানে মেধা শক্তি সম্পন্ন, তো গাবি মানে কি? যার ব্রেন বুদ্ধি দুর্বল। তাহলে মানুষের ব্রেন বুদ্ধিকে কি করে দেয়? দুর্বল করে দেয়। জি, গাবি করে দেয়। জি, গাবি বানা শুধু আন্ত গাবি মাফি মুখ বলছে না? জি, মুখ মাফি আন্ত গাবি। তো বলছে বেগুন খেলেন নাকি কি হয়ে যাবে? ব্রেন বুদ্ধি কমে যাবে। তো আরবদের মধ্যে সবচেয়ে বেশি ব্রেন বুদ্ধি শিক্ষিত তো মিশরীরা, বাস্তবিক। জি, অন্য আরবদের কি আজকে থেকে 30-40 বছর আগে তারাই কোরআনের ওস্তাদ, তারাই হেফজের ওস্তাদ, তারাই গ্রামের ওস্তাদ, নাহু সার্ফের ওস্তাদ, সবকিছুর। আমার নাহু সার্ফের ওস্তাদ মিশরি। আমি মিশরের কাছে 2টো সাবজেক্ট পড়েছি শুধু মদিনা ইউনিভার্সিটিতে। ওরা কোরআন হাদিস অত ভালো না, হাদিস আবার দুর্বল খুব, কিন্তু কারণ ওদের আকিদের দুর্বল, আকিদে তো দুর্বল। আশারি আর মাতুরিদি, সুফি অনেকে। তো আমাদের যে ওস্তাদ পড়ছেন নাহু সার্ফ, গ্রামারে সুবহানাল্লাহ, মানে অসাধারণ ওস্তাদ পড়েছি। 2 জন ওস্তাদ, একজন সুডানি আর একজন এর কাছে গ্রামার পড়েছি 4 বছরের মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে। আর কোরআনের কেরাত পড়েছি, বড় বিখ্যাত একজন ওস্তাদ। কোরআনে কারীম যে আপনার কিং ফাহাদ কমপ্লেক্সে যেটা ছেপে আছে, তার যে রিভাইজেশনের প্রধান ছিলেন তিনি শেখ আব্দুল সালাম আব্দুল হাকিম খাতের। জি, বেঁচে আছেন না, দুনিয়াতে চলে গেছেন আল্লাহ আলাম, কিন্তু মিশর চলে গেছে, মুরব্বী ছিলেন তখনই। তো তারা খুব বিখ্যাত দুনিয়ার মধ্যে, আন্তর্জাতিক মানে বিখ্যাত। আর তারপর 10 কেরাতের তারা মাহের পারদর্শী। তাদের কাছে আমরা ওই কেরাত আর তাজবিদ আর কোরআন 10 পারা করে কোরআন যে 4 বছর মুখস্থ হইতো, তো সেগুলো শুনিয়েছি। যাই হোক, কি বলতে গিয়ে বললাম, বেগুন, বেগুন কিন্তু বাগুন। অনেক অঞ্চলের লোকেরা বাগুন বলে না, বেগুন না বলে বাগুন বলা ভালো, কারণ বেগুনে গুণ আছে।
আর বেগুন মানে গুণ নেই। হ্যাঁ, বেহুদা বলছেন না, হ্যাঁ, বেকুফ বলছেন না, ওকুফ না করে দিলেন, মানে যে বেকুফ, বে মানে না হয়, তাই না? হ্যাঁ জি, বে আদব মানে যার আদব নেই, এটা তো আর বুঝতে পারছেন ভালো করে। তাহলে বেগুন মানে গুণ নাই, নাম দিয়েছেন বেগুন, কিন্তু আসলে তাতে গুণ আছে, অবশ্যই গুণ আছে। সে কিছু, প্রত্যেক খানাতে কিছু নেগেটিভ দিকে আছে, প্রত্যেক জিনিসে, প্রত্যেক মানুষও যাকে খুব ভালো মনে করেছেন, সবই ভালো আছে মনে করছেন, খারাপও থাকতে পারে। জি হ্যাঁ, অবশ্যই। একমাত্র আম্বিয়া রসুলগণ আর নিয়ামতের ক্ষেত্রে একমাত্র জান্নাত। জি। তো কেউ যদি খাবারকে হারাম করে দেয়, কোনো খাবার তাকে ভালো লাগে না, সেই জন্য হারাম করে দিয়েছে। অনেকে কিন্তু রুচি করে বট খেতে চায় না, অথবা চিংড়ি খেতে চায় না। আমি কসম করলো না, কিন্তু বললো আমি আজকে থেকে আমার ওপর চিংড়িকে হারাম করে দিলাম। সবাইকে দেশে কাঁকড়া খাচ্ছে, আর বলছে আমি কাঁকড়াকে হারাম করে দিলাম, খাবো না, আমার হারাম, আপনাদের হারাম না, খান আপনার শরীয়তে জায়েজ, কিন্তু আমি আমার হারাম করে দিলাম। আর তারপরে একদিন সবার পাল্লাতে পড়ে খেয়ে নিয়েছে, তো কাফারা দিতে হবে না, হবে না? হারাম করলেও কসমের কাফারা দিতে হবে। জি। ও কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা তাহরিম, একটি সূরাই রয়েছে যে সূরার নাম হচ্ছে তাহরিম, মানে হারাম করে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো কারণে মধু খুবই পছন্দ করতেন, মধু খুবই পছন্দ করতেন। মিষ্টি যে নবী সাল্লাল্লাহু ভালোবাসতেন, মানে প্রাকৃতিক মিষ্টি, হয় মধু আর না হলে খেজুর, কিশমিশ ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহ বলেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি হারাম কেন নিজের জন্য করে দিলে? তাবতাগি মারদাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে চাও, হ্যাঁ, কারো সন্তুষ্টির জন্য না, কারো কথা শুনে, কোনো কিছুকে কারো মন্তব্য শুনে হারাম করবে না। ওয়া কওলুহু, হ্যাঁ, এই তো সূরা তাহরিমের প্রথম আয়াত। আর সূরা মায়েদার 87 নম্বর আয়াতে রয়েছে যে লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন সেসব পাক পবিত্র বস্তু তোমরা কখনো হারাম করো। যা হালাল তাকে হালাল জানবে, রুচি হলে খান, না হলে খাবেন না, কিন্তু আপনি হারাম ফতোয়া দিতে যাবেন না, অথবা কেউ খেলে কাউকে ঘৃণা করবেন না। আমাদের অনেক ভাইরা কাঁকড়া খায়, কচ্ছপ খায়, হ্যাঁ, কচ্ছপ খাওয়া জায়েজ, কিন্তু কচ্ছপ হারাম নাই, যেই কচ্ছপ পানিতে থাকে, বুঝছেন না? আমাদের এলাকায় প্রথম আহলে হাদিসরাও কচ্ছপকে হারাম বলতো, বুঝতে পারছেন, কচ্ছপ হারাম বলতো। একজন আলেম দিল্লি থেকে পড়ে আসলেন আমাদের দাদা আমলেরও আগে, হ্যাঁ, কিন্তু ওনার নাম দেখিনি, আমাদের জন্মের আগে অথবা জন্মের পরে মারা গেছেন, রাহিমাহুল্লাহ, খুব বড় আলেম ছিলেন। আর ওরা বা আহলে হাদিস, আহলে হাদিসের একটা দল আছে ভারতে, ওরা বোম্বাই, দিল্লিতে বেশি আছে, তো ওদের মসজিদ আছে। আহলে হাদিসের কাছাকাছি, কিন্তু কিছু মাসলায় ভিন্নতা তাদের রয়েছে, কিছু জয়ীফ হাদিস আমল আছে, যাই হোক, আর কিছু মাসলা মাসাইল তাদের ভিন্নতা আছে, আকীদা ঠিক। তো তাদের কাছ থেকে লেখাপড়া করে আসলেন, আসার পরে প্রথম এলাকায় বললেন যে কচ্ছপ হালাল, আর তিনি খেতেন। তার যারা বিশেষ ছাত্র ছিল মাদ্রাসায়, তারা খেত। তো তার এলাকার নাম পড়ে গেছিল কি জানেন? আহলে হাদিসরাও নাম দিয়েছিল, কারণ আপনার মনের উল্টা হইলেই আপনি তাকে গুমরা মনে করবেন। এইটাই হচ্ছে রোগ আমাদের জাতির, বুঝছেন না? কি না, হ্যাঁ, কচ্ছপ মৌলানা নাম দিয়েছিল, কচ্ছপ মৌলানা, জি, নামই পড়ে গেল কচ্ছপ মৌলানা, জি, রাহিমাহুল্লাহ। তো জায়েজ, কিন্তু আপনার রুচি হলে খান, না খেন না। তবে ওলামারা বলেছেন যেই কচ্ছপটা পানিতে থাকে, ও শুকনায় নিয়ে আসলে মারা যাবে। মাটির তলায় চাষ করছেন, হ্যাঁ, হাল চালাচ্ছেন, আর যদি পেয়ে যান সেখানে পানি টানি নেই, হ্যাঁ, রসাল মাটি আছে, মাটির তলায় পান, তাহলে সেটা খাওয়া যায় না। ওলামারা বলছেন দুটো জাত রয়েছে তার, আল্লাহু আ'লাম। মাসলা ইখতিলাফি অবশ্য। তো কোনো কিছুকে কেউ যদি হারাম করে, আল্লাহ বলছেন না, যা তয়্যিবাত পাক পবিত্র তাকে হারাম করবে না, তুমি হারাম মনে করিও না, এবং হারাম অন্যের জন্য করিও না। তুমি খাবে না, খেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু রুচি না হলে খেতেন না। যেমন আরব দেশে একটা প্রাণী খায়, যেটা এখন পর্যন্ত আমি খাইনি, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, কিন্তু সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে খেয়েছেন। কি? দব, দব, তার নাম কি? সান্ডা। দেশি অর্থ হচ্ছে সান্ডা, কিন্তু এখানে কি বলা হয়? দব,
দব হয়। দবের বেশ উপকারিতা আছে, যারা খায় তারা খুব উপকারিতা গুণগান বর্ণনা করে, আরবরা বিশেষ করে তো খুবই ভক্ত এই খাবারের। কিন্তু আজ পর্যন্ত আমি খাইনি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাব্বু লাস্তু আকলুহু ওয়া লাস্তু হারামু, আমি যাব খাবো না আর হারামও বলবো না। ওকে লাফি মাইরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাচ্ছেন দস্তরখানে, সাহাবীরা দব খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবো না, আমি খাবো না। কারণ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ খান একটু, আমরা তো খাচ্ছি। বলছেন যে এই যে হারাম করছে না, কিন্তু ওয়ালাইসাত বিআরযে কওমি, আমার মাতৃভূমি মক্কাতে এ দব পাওয়া যায় না, তোমাদের হেজাজ নাজদে ওই দিকে পাওয়া যায়, ওই আল কাসিম আর রিয়াদ এই দিকে পাওয়া যায় বেশি। সেই জন্য কি ওয়ালাকিন আফুহু লাইসাত বিআরযে কওমি, আমি খাবো না তোমাদের সাথে। কি জন্য? আফুহু, সেটা আমার অরুচি লাগে, রুচির ব্যাপার আছে। অনেকে বট খান, ঠিক না, রুচি হয় না, আরে মনে হয়ে যায় যার কি ছিল এটা, দেখতে কত খারাপ ছিল, আর তারপরে যখন এত সুন্দর করে বানিয়েছে, কিছু লোক তো পাগল খাবার অধিকাংশরে আমাদের সমাজের। যাই হোক, কোনো কিছুকে হারাম মনে করবেন না কেউ খেলে, যদি হালাল হয় তাহলে হারাম মনে করবেন না, আর অন্যকে ঘৃণা করবেন না খেলে, আপনার রুচি হয় না খেন না। 6691 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবায়দ ইবনে উমাইর, তিনি বলছেন সামিআতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাজউম মানে তিনি বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনত জাহশ ওয়া ইয়াশরাবু ইনদা হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো একটা অভ্যাস ছিল, যাদের একাধিক স্ত্রী আছে আর একসাথে বা পাশাপাশি বাড়ি একই জায়গায় যদি রাখেন, দুই দেশে হলে ভিন্ন বিষয়, একটা বাংলাদেশে রেখেছে একটা সৌদি আরবে রেখেছে, তাহলে অসুবিধা নেই, তাই না? কিন্তু সেখানে অনুমতি করবে থাকতে হবে, না হলে 1 বছর সৌদি আরবে 1 বছর বাংলাদেশে থাকতে হবে। ভালো করে মনে হবে, এই নয় যে এটা যেহেতু ভিসা আছে তো এটা সব সময়, আর ওখানে যখন যাব আর তখন বাস 1 মাসের ছুটি যাবো, 1 মাস থেকে চলে আসবো, হকা দিয়ে যদি আপনার স্ত্রী ছাড় না দেয় তো আপনাকে হিসাব দিতে হবে, আর না হলে পারমিশন নিতে হবে যে আমি নিরুপায় পারছি না, ওই 1 মাস 2 মাসে আমার ছুটি, তুমি অনুমতি দাও, বা এই শর্তে যদি বিয়েতে আসো তো ঠিক আছে। কিন্তু একই জায়গায় একই শহরে আছেন, দাম্মামে 2 স্ত্রী আছে, যেখানে আছেন আপনি দেশে আছেন, একই জায়গায় আছে, যদি একই বাড়িতে না রাখা ভালো। একই বাড়িতে রাখা জায়েজ, একই রুমে নয়, একই বাড়িতে রাখা জায়েজ, কিন্তু সেখানে যদি তাদের কষ্টের কারণ হয়, অশান্তির কারণ হয়, বা আপনার অশান্তির কারণ হয়, তাহলে ভিন্ন বাসার ব্যবস্থা করা, এটা হচ্ছে শ্রেয় উত্তম। জি, তারপর আজকালকার জামানায় যেমন পুরুষদের চাহিদা অনেক বেশি, তেমন মহিলাদের চাহিদা তার চাইতে বেশি। কি একমত না আপনারা? একসময় আমাদের মা খালারা 3 বার খেতে পেলে তো খুবই ভালো, যদি নাও পাই 2 বার পেলেও কাজ চলত, ব্যাস টাইমে টাইমে, তাই না? আর কিছু লাগতো? আর কিছু লাগতো? ব্যাস তেল সামাল লাগতো, আর কিছু লাগতো না। কিন্তু এখন ভালো ভালো মোবাইল লাগবে স্ত্রীকে, আর তারপর এই গয়না লাগবে, তো এটা লাগবে, মাঝে মাঝে গিফট লাগবে। হ্যাঁ, বিদেশ থেকে কি নিয়ে আসলে তুমি, ঝগড়া শুরু হয়ে গেল। চাহিদার শেষ নেই, চাহিদার শেষ নেই, যার ফলে এখন এই সময়। আচ্ছা, একাধিক বিয়ের উদ্দেশ্যটা কি আমি বলি, কারণ অনেক যুবকরা খুব আবেগী। একাধিক বিয়ের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি আপনার থাকে শান্তি, তাই না, যে এই শান্তিতে আছে, এর চাইতে ভালো শান্তিতে থাকবো বা এইরকমই থাকবো, এটাই না উদ্দেশ্য, নাও শান্তি। পাগলের মতো বিয়ে করবেন না, আবেগী হয়ে কখনো বিয়ে করবেন না। হ্যাঁ, একবারে শান্ত হয়ে সুস্থ মস্তিষ্কে বিবেককে কাজে লাগিয়ে আপনার জন্য উপকারী অপকারী, হ্যাঁ, ভালো মন্দ চিন্তা করে, অনেকবার চিন্তা করবেন, ইস্তেখারা করবেন। জি, বিয়ে করার উদ্দেশ্য কি? পিস, শান্তি, তাই না? একা তো সারা জীবন থাকতে পারেন, তার কোনো দায়িত্ব নেই, নিজের পেট নিয়ে চিন্তা, আর কোনো চিন্তাই তো নেই, কিন্তু আপনি বিয়ে করছেন শান্তির জন্য না? তো একাধিক বিয়ে করবেন, হ্যাঁ, আরো বেশি শান্তি কমপক্ষে পাবো, না হলে কমপক্ষে যেই শান্তিটা আছে সেটা অব্যাহত থাকে, বহাল থাকবে। আর যদি দেখা যায় যে ভাই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের পরে অশান্তি শুরু হয়ে গেল, তো এই বিয়ে করাটা আপনার দিনের জন্য উপকারী নয়, আর দুনিয়ার জন্য আখিরাতের জন্য উপকারী না, কোনো ক্ষেত্রে উপকারী না। কারণ যখনই অশান্তি হবে, এই অশান্তির কারণে আপনি বিভিন্ন গুনাহে জড়িয়ে যাবেন, সীমা লঙ্ঘনে জড়িয়ে যাবেন। হ্যাঁ, আপনি জুলুম করে ফেলবেন, কোনো একজন স্ত্রীর উপর জুলুম করে ফেলবেন, কখনই এর উপরে জুলুম করে দিচ্ছে, কখনো ওর উপর জুলুম করে দিচ্ছে, হবে না? হবে না?
এই জন্য আবেগী হবেন আজকালকার কিছু যুবকদের মতো, সই আকিদায় আসায় মানে বিয়ে করা না রে ভাই, না। শান্তি 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 থাকলে করুন, খুব ভালো। আর যদি ঝুঁকিপূর্ণ মনে করেন, কখন আপনি এদিকে যাবেন না। আজকালকার জামানার ভাইদেরকে বলছি। জি, কালকে একজন বলছেন 2 বিয়ে করেছেন, খুব কাছের মানুষ আমার। আর তার মধ্যে একজন আরব মেয়েকে বিয়ে করেছে। আমি বলে যে বিয়ে করে আপনার অনুভূতি কি? আরবটা দ্বিতীয়। বিয়ে করে অনুভূতি কি? বলছে যে দ্বিতীয় বিয়ে করার পরে এখন শোনাবার চাইতে শুনতে হয় বেশি, মানে কথা শোনাবার চাইতে শুনতে হয় বেশি, চুপ থাকতে হয়। কি বুঝলেন? বুঝতে পেরেছেন না? মানে বেশি বকর বকর করে, বকাঝকা করে, আমাকে শুনতে হয়। আগে আমি বকাঝকা করতাম হয়তো, এখন বকাঝকা শুনতে হয়। বুঝতে পেরেছেন? এই জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে আপনাকে সবরের পাহাড় হইতে হবে। ধৈর্যের পাহাড় হইতে পারবেন? পাহাড়ে যতই আঘাত করেন, পাহাড় আপন জায়গায় স্টিল। ধৈর্যের পাহাড় হইতে পারলে ঠিক আছে। আর ধৈর্য যদি না ধরতে পারেন, তাহলে জালেম অবশ্যই হয়ে যাবে কোন এক সময়, যখন তখন জুলুম করে ফেলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হিকমতের জন্য, দেখেন, সৎ উদ্দেশ্যে বিয়ে করতে হবে। উদ্দেশ্য যেন সৎ হয় আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েগুলিতে বহুমুখী হিকমত ছিল, বহুমুখী হিকমত ছিল। এই হিকমত নিয়ে বেশ কিছু কিতাব লেখা হয়েছে, জানি না বাংলায় আছে কিনা, কিন্তু আমরা আরবি তো কিতাবগুলি পড়েছি। বহুমুখী হিকমত, এক একটি বিয়ের পিছনে হিকমত ছিল। কেন বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, কেন হাফসাকে বিয়ে করেছেন, কেন উম্মে সালামা, কেন জুয়াইরিকে বিয়ে করেছেন? জুয়াইরিকে বিয়ে করার আগে তার বংশের লোকেরা কট্টর কাফের নবীর দুশমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাদের জামাই হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছে, আরে আমাদের জামাই, আমাদের সেহের, আর তার সাথে দুর্ব্যবহার করব, তার সাথে খারাপ আচরণ করব, চলো সবাই মুসলমান হয়ে যায়। হাজারের অধিক মানুষ বা হাজারের মতো মানুষ ছিল সেই বংশে, সবাই মুসলমান হয়ে গেল একবার। জি, এটি একটি বললাম, এরকম বহুমুখী হিকমত রয়েছে। আপনার আমার জীবনে ওইরকম হিকমত আছে? যদি হিকমত থাকে তাহলে ঠিক আছে, যাতে আল্লাহ সন্তুষ্টি হবে, দাওয়ার ময়দান খুলবে, দিনের কাজ হবে, অথবা আমার শান্তি হবে, আমার পরিবারে শান্তি হবে, এতে তাহলে ঠিক আছে। আর না হলে অশান্তি কখনো টেনে নিয়ে আসবেন না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো অভ্যাস ছিল, বলছিলাম, একাধিক স্ত্রী থাকলে পালা নির্ধারণ করতে হবে, ঠিক না? পালা রাতের জন্য, দিনের জন্য পালা নয়। দিনে সব জায়গায় যাওয়া যায়, রাতের জন্য কি পালা নির্ধারণ। রাতটা কাটাতে হবে একজন স্ত্রীর কাছে, একদিনের কাছে, একদিন ওর কাছে, অথবা 2 দিন, যদি 2 দিন করে থাকেন 2 দিনের কাছে হলে 2 দিন ওর কাছে, 7 দিনের কাছে থাকলে 7 দিন ওর কাছে থাকতে হবে, এইভাবে। তবে একদিন করে ভালো, যাতে করে বেশি গ্যাপ না হয়ে যায়। দিনের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা একবার সবগুলি স্ত্রীর বাড়ি রাউন্ড দিতেন, দেখা করে নিতেন, খোঁজ খবর নিয়ে দিতেন, সুখ দুঃখের ভালো মন্দ খবর নিয়ে নিতেন। আর আসর পরে একটা রাউন্ড দিতেন। যখনই আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন দেখা সাক্ষাৎ করতে সবার বাড়িতে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ধর্মীয় এই যে ছিল এখানে যায়েনব বিনতে জাহাসের কথা, যায়েনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মধু সব সময় সংগ্রহ করে রাখতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়াইতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। আর মধু খেতে গিয়ে শুধু কথাবার্তা বলার চাইতে, মধু খেতে সময় লাগতো, তো ওনার বাড়িতে গিয়ে একটু দেরি হয়ে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তি করলেন যে শুধু এর যায়েনবের বাড়িতে গেলে কেন এত লেট হয়, আমাদের বাড়িতে তো লেট করে না। তো আমরা একটা কৌশল করি যাতে করে এই লেটটা না হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে গিয়ে দেরি করেন, তো যখনই আসবেন, মধু তৈরি হয় কি থেকে? কি থেকে তৈরি হয়? ফুল থেকে তৈরি হয়, বিভিন্ন ফুল থেকে। কিছু ফুলের গন্ধ তো ভালো আছে, ঘ্রাণ ভালো, কিছু ফুলের কিছু গন্ধ আছে। তো মাগাফির ধরনের এক গাছ ছিল, যেই গাছের কি হইতো, গন্ধ, ওতে গন্ধ হইতো একটা। ওখান থেকে যদি, ওই ফুল থেকে যদি চুষে থাকে সেই মৌমাছি, তাহলে সে গন্ধ হইত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এসছেন যুক্তি করেছেন যে আমিও বলবো যে মাগাফির খেয়েছেন, আপনার মুখ দিয়ে গন্ধ আসে, আর তুমিও বলবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা সোজা সিধা মানুষ ছিলেন, ওমরের মেয়ে,
যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু বুঝেতেন উনি ওইভাবে বুঝে নিতেন। ঠিক আছে, তুমি যখন বলছো ওইটাই বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে মুখ দিয়ে যখন গন্ধই আসছে মধু খেয়ে, তাহলে খাবো না। মধু খেয়ে তখন কি বললেন, তাহলে আমি হারাম করে দিলাম, আজকে থেকে মধু হারাম করে দিলাম, কারণ মধুর কারণে তাহলে এটা হচ্ছে। বুঝছেন না? এটা ঘটনা বলি। মেথি শাক কে কে খান? মেথি শাক বুঝেন? মেথি শাক হাত একটু বড় করে উঠান তাহলে বুঝবো। লুকাচ্ছেন কেন? মেথি শাক হালাল না? হালাল। আচ্ছা, মেথি শাকে ভালো ফায়দা আছে, আমাকে খুবই ভালো লাগে, একসময় অনেক বেশি খেতাম। কিন্তু একটি ঘটনা ঘটে, এতে একটা নেগেটিভ দিক আছে। কে বলতে পারে? হ্যাঁ, খেলে আপনার ঘাম থেকে, বগল থেকে যে জায়গাগুলি বিশেষ করে ঢাকা থাকে ভিজে যায়, সেই জায়গাতে গন্ধ বেরোবে, বগল থেকে গন্ধ বেরোবে, শরীর থেকে গন্ধ বেরোবে। 2-3 দিন খান আর তারপরে দেখেন যে আপনার শরীরে গন্ধ শুরু হয়ে যায়, অথচ আপনার হরমোনের সমস্যার কারণে শরীরে গন্ধ না। এটা কিভাবে জানলাম? আমার মেয়েরা আজকের থেকে প্রায় 20 বছর আগে বা তারও আগে মাদ্রাসায় প্রাইমারি স্কুল ক্লাস 1-এ পড়তে গেছে। সেই সময়টা আমার বাসাতে খুব মেথির শাক হতো, আর তারাও মেথির শাক খেত, তারা জানতো না। একদিন তাদের টিচার, নোটবুক যেটি আছে প্রতিদিন রিপোর্ট লিখে পাঠাই গার্জিয়ানের কাছে, তাতে লিখে পাঠিয়েছে যে আগামী দিনে যেন হুলবা না খায়। মেথিকে কি বলে? হুলবা, আরবিতে বলে হুলবা না খায়। তো আমি তো কেন হুলবা খেতে নিষেধ করলো কেন? তখন ক্লাস 1-এর মেয়েরা বলছে যে আব্বু মেথিতে নাকি গন্ধ হয়, হুলবা এতে গন্ধ হয়, এই জন্য খেতে নিষেধ করেছে। আর আমাদের গন্ধ টিচার পেয়ে গেছে, তার টিচারের নাক কত খাড়া, কথা বুঝতে পারি, নাক খুব তেজের। জি, আমরা নাক খাড়া বলি, নাক তেজ হইলে গন্ধ পেয়ে গেছে। তারপর থেকে একেবারে বন্ধ করে দিলাম। মাঝে মধ্যে যেহেতু খুব ভালো লাগতো, আমরা খেলে ব্যাস আমরা খেতাম, আর ছেলেমেয়েরা কেউ খেত না, আর খায়ও না, এখনো খাই না। মাঝে মধ্যে বছরে 1-2 বার ওরা হয়তো একটু যদি বলা হয় তো খাবে, যাতে গন্ধ না হয়। বুঝতে পেরেছেন? আর আমি অনেক কমিয়ে দিয়েছি গন্ধের কারণে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা ঠিক ওইরকমই ছিল, গন্ধের বিষয়টি ছিল। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহশ, যায়নাব বিনতে জাহশের কাছে অবস্থান করতেন। ওয়াশরাবু ইনদাহা আসরা, তার কাছে গিয়ে আসর পরে মধু পান করতেন। ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা, মা আয়েশা বলছেন আমি এবং হাফসা যুক্তি করলাম কি আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু, আমাদের যে কারো কাছে দুইজনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করবেন আমাদের কাছে, ফালতাকুল, তুমিও বলবে আর আমিও বলবো কি ইন্নী আজাদু মিনকা রিহা মাগাফির, এই মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি আপনার মুখ থেকে। আকালতা মাগাফির, আপনি কি ওই মাগাফির গাছের আঠা খেয়েছেন নাকি? কিছু কিছু গাছের আঠা, জি না, ওই চিংগামের মতো। আমরা ছোটকালে গাছের আঠাকে চিংগাম বানাইতাম, এখন পয়সা দিয়ে চিংগাম খাচ্ছেন। কিছু কিছু গাছের আঠা আমাদের দেশে খাওয়া হয়, জি খাওয়া হইতো একসময়। ফাদাখালা আলা ইহদাহুমা, তাদের দুইজন একজনের কাছে নবী সাল্লাল্লাহু প্রবেশ করলেন। ফাকালা যালিকা লাহু, তখন তিনিও বললেন। দুইজনই বলছেন। হাফসার বাড়িতে গেল একই কথা যে আপনি মাগাফির খেয়েছেন নাকি, মুখ দিয়ে কেন গন্ধ আসছে আপনার? আয়েশাও তাই বলছেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মাগাফির খাইনি, কিন্তু বাল শারিব তো আসলাম, আমি মধু পান করেছি ইনদা যায়নাব বিনতে জাহশের কাছে, তবে ওয়ালান আউদা লাহু, আর জীবনে কখনো এই মধু খাবো না। অন্য রিওয়ায়াতে রয়েছে আমি মধু আমার উপরে কি করে নিলাম, হারাম করে নিলাম। ফানাজালাতে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন আপনি হারাম কেন করবেন? স্ত্রীর কথা শুনে কেন হারাম করবেন? আপনি হারাম করবেন না। তাবতাগি মারযাত আজওয়াজিক, আপনি স্ত্রীদের সন্তুষ্ট করতে চান, খুশি করতে চান, না খান আপনি। তারপরে আল্লাহ বলছেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, আল্লাহ সম্বোধন করেছেন আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তোমরা ভুল কাজ করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিয়ামত থেকে তোমরা বঞ্চিত করেছো, বিভ্রান্ত করেছো, ভুল বুঝিয়েছো। তোমরা যদি উভয়ে তওবা করো আল্লাহর কাছে, তাহলে তোমাদের জন্য কল্যাণকর, যেহেতু ফাকাদ সাগাত কুলুবুকুমা, এই ভুল করার কারণে তোমাদের অন্তর বক্র হয়ে গেছে। মানুষ যখন পাপ করে তখন অন্তর সোজা থাকলে কখনো পাপ করতে পারে না, বোঝা গেছে না? অন্তর নিয়ত যদি সোজা থাকে তাহলে কখনো পাপ হবে না। নিয়ত সোজা মানে জান্নাতের দিকে, আপনার কেন্দ্র বস্তু, লক্ষ্য বস্তু হচ্ছে জান্নাত, তাহলে কখনো আপনার দ্বারা পাপ হবে না।
কারণ পাপ তো তুমি জাহান্নামে নিয়ে চলে যাবে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবেন আপনি, গোমরাহ হয়ে যাবেন আপনি। গোমরাহ মানে রাস্তা হারিয়ে ফেলা। তো আয়েশা এবং হাফসাকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওয়াইজ আসররা নবী আলা বাযি আজওয়াজি হাদিসা ফালাম্মা নাব্বাত বিহি, ওই আয়াত এখানে নিয়েছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 3। আর বিস্তারিত তাফসীরের সময় নাই, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে তাদেরকে বলেছিলেন যে তোমরা জেনে রাখো যে আমি আর এইটা খাবো না, এই যে জাইনার বাড়িতে আমি খেলাম, আমরা খাবো না। বল শরীফ তো আসলাম, আসলে আমি মধু পান করেছিলাম। জি, অন্য রিওয়ায়াতে রয়েছে আর একটি সনদে, ওয়ালান আউদ আলাহু ওয়াকাদ হালাফতু, আমি কখনো আর এই মধু খাবো না যখন গন্ধ আসছে মুখ থেকে, আর আমি আজকে হলফ করে নিলাম, মানে শপথ করে নিলাম। ফালা তুখবিরি বিযালিকা আহাদান, কাউকে বলিও না, কাউকে বলিও না যে মধুকে আমি হারাম করে ফেলেছি। জি, কারণ হয়তো জাইনাব কষ্ট পাবে এই জন্য যে আমি এমন কিছু খাওয়াইলাম যে নবী সাল্লাল্লাহু মুখে গন্ধ চলে আসলো। যাই হোক, 26 নম্বর অধ্যায় বলছেন বাবুল ওয়াফা ইবিন নাজির। অধ্যায় হচ্ছে মান্নত পুরা করা সম্পর্কে। মান্নত পুরা করা সম্পর্কে, মান্নত যদি কেউ করে তাহলে পুরা করা কি ফরজ। কখন ফরজ? হ্যাঁ, যদি কাজটি জায়েজ হয় বা নেকির হয় তাহলে, কমপক্ষে জায়েজ না হলে মুস্তাহাব তাহলে। আর ফরজ যদি হয় কাজটি, তাহলে মান্নত করুক আর না করুক তো ফরজই আছে। কথা বুঝতে পারছেন না? এখন একজন বেনামাজি মান্নত করেছে, আল্লাহ আমার রোগটা যদি ভালো হয়ে যায় তা আমি ফজর পড়বো, চলবে? আর এমনি তোমাকে মুসলমান থাকার জন্য ফজর পড়তে হবে, তো এই মান্নত চলবে না তোমার। কথা বোঝা গেছে? কিন্তু যদি আল্লাহ আমার যদি আল্লাহ যে এর কাজটা হয়ে যায় তাহলে আমি তাহাজ্জুদ শুরু করবো আজকে থেকে, তো জায়েজ, মুস্তাহাব কাজ তাহাজ্জুদ পড়া, জায়েজ কাজ। হ্যাঁ, যে কোনো জায়েজ কাজ। আল্লাহ এই কাজটি যদি হয়ে যায় তো আমি একটু কোন এক জায়গায় ঘুরে আসো, বাহরাইন ব্রিজ ঘুরে আসো, মান্যত। এটা জায়েজ না জায়েজ নয়? উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন, কারণ আমাদের শিরকি মান্যত আছে, বেদাতি মান্যত আছে। তাহলে ফরজের উদাহরণ দিলাম, ফরজ ফরজ আদায় করতে হবে, ও মান্যত করেন না করেন, তাই না? মান্যত চলবে না, এক্ষেত্রে প্রযোজ্য না। সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে চলে মান্যত, জায়েজের ক্ষেত্রে মান্যত চলে না। জায়েজের উদাহরণ দিলাম, যে কোনো জায়গায় ঘুরতে যাবো, ঘুরতে নেই কি নাই মোবাহ, শুধু জায়েজ। আচ্ছা, এখন শিরকি মান্যত, আল্লাহ যদি আমার ছেলেটার মেডিকেলে চান্স পেয়ে যায় বা পাশ করে নাই, তাহলে আমি শাহজালাল মাজারে যাবে, একটা চাদর চড়াবো। কি করলো? শিরকি মান্যত। আর একজন, এগুলো দেশে মান্যতা আছে, অনেক মান্যতা আছে, একটা খাসি জবাই করবো, হ্যাঁ আজমির শরীফ যাব, আমি এখানে সৌদি আরব আছি, ইরাকের ভিসা করে বাগদাদ শরীফ যাব, শিরকি মান্যত, এগুলো হারাম পুরা করা, মুসলিম থাকবে না। কথা বলছেন? আচ্ছা, বেদাতি মান্যতের উদাহরণ দিই। বেদাতি মান্যত, আল্লাহ যদি আমার এই কাজটি হয়ে যায়, ছেলেটা আমার যদি এই পাশ করে নেয়, অথবা আমার স্ত্রীর অসুস্থ আছে, ভালো হয়ে যায়, তাহলে আমি একটা মিলাদ পাঠ করাবো, মিলাদ করাবো, মিলাদ মহফিল করাবো। হ্যাঁ, জায়েজ? বেদাত। তো বেদাতি মান্যত করা যাবে না, পালন করা যাবে না। মানত করলেও কসমের কাফারা দিতে হবে। শিরকি মানত পালন করা যাবে না, কসমের কাফারা দিতে হবে। মাসলা পরে আসবে একটি, যে যেই মান্যত পুরা করা যাবে না, ও কাফারাত কাফারাত ইয়ামিন। সহিহ বুখারী তো হাদিস নেই, কিন্তু সহিহ মুসলিম হাদিস রয়েছে। কাফারাতুন নাজরে, কাফারাতুল ইয়ামিন। মানত যদি পুরা করা সম্ভব না হয়, সেটা শিরক, সেটা বেদাত, সেটা হারাম, সেই জন্য আর এমন মান্যত করে ফেলেছেন, তাহলে কসমের কাফারা দেন আর মুক্ত হন। যেমন কোনো কিছু হারাম করলে কসমের কাফারা দিতে হবে। আর একটি মান্যত বলি, নাস্তিক সেকুলারদের মান্যত। যদি আমি ইলেকশনে পাশ করে নি, তো আমার দলের লোকদেরকে মদ খাওয়াবো, হ্যাঁ, সিনেমা হলে নিয়ে যাবো। একসময় সিনেমা হল ছিল, আজকাল তো পকেটেই সিনেমা হল, তাই না? আল্লাহ হেফাজত করে পাপ থেকে। তো কি করব? মদ মদ খাই না, বিজয়ের দিনে মদ খাই না, অনেকে খায়, অনেকে খাওয়াই। জি, তো যদি এটা করে তাহলে মান্যত পুরা করা যাবে না, হারাম, কারণ এটা হারাম মান্যত। তাহলে আমরা দুই ভাগ করতে পারি মান্যতকে, জায়েজ মান্যত আর হারাম মান্যত। হারামগুলি শিরকি মান্যত, বেদাতি মান্যত, আর কোনো গুনাহ করার মান্যত, এগুলো সব হারাম। জি, তো
মানত পুরা করা ফরজ যদি তাতে কোনো বাধা না থাকে। আর সে মানত যদি পুরা না করতে পারেন তাহলে কি করতে হবে? কসমে কাফারা দিতে হবে। মহান আল্লাহর বাণী সূরা ইনসান। সূরা ইনসান আবার কোথায় আছে কোরআনে? সূরাতুদ দাহরের অপর নাম হচ্ছে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি। এই প্রথম আয়াতে দাহার শব্দটিও আছে আর ইনসানও আছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান, এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দাহর। যেমন সূরা তওবা এর নাম, প্রসিদ্ধ নাম ভারত বাংলাদেশে হচ্ছে সূরা তওবা, কিন্তু আরব দেশে প্রসিদ্ধ নাম হচ্ছে সূরা আল বারাত, কারণ প্রথম শব্দ হচ্ছে বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কিন্তু এতে তওবার কথা রয়েছে, এই সূরাতে তওবার কথা রয়েছে। এই জন্য 6692 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আওয়ালাম ইউনহাউ আনিন নাযরি। আব্দুল্লাহ বিন ওমর তার মত ছিল যে মান্নত নিষিদ্ধ, মান্নত করা নিষিদ্ধ, কারণ মান্যতে কোনো ফায়দা নেই, আসলে মান্যতে কোনো লাভ নেই। বাংলা ভাষীরা আমাদের মানত করে, কিন্তু মানত করে অজ্ঞতার কারণে। মানতে কোনো লাভ, এক পয়সা লাভ নেই। লাভ আছে কিসে? সাদাকা করলে। আপনার কোনো আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যেন আমার ছেলেটাকে পাস করে দেয়, আল্লাহ যেন আমার স্ত্রীকে ভালো করে দেয়, অসুস্থ আমি যেন সুস্থ হয়ে যাই, এই জন্য অগ্রিম দান করে দেন, সাদাকা, এটা আপনার কাজে আসবে। কিন্তু আল্লাহর সাথে আপনি শর্ত লাগাচ্ছেন যে আল্লাহ তুমি যদি ভালো করে দাও আমাকে, তাহলে তোমাকে কি করব? তোমার রাহে দান করব। যদি বলেন আমাকে, উদাহরণ দিয়ে বুঝাই যে শেখ, যদি আমার একটা কাজ আছে কফিলের সাথে, একটু টেলিফোন করে আমার কাজটা সেরে দেন, তো আপনাকে রোমান্সে দাওয়াত দেব। আমি দাওয়াত নিব না, বলবো যে বেয়াদব, বলবো না যে কন্ডিশন লাগিয়ে দাওয়াত, কথা বলছেন না? এই জন্য মানতে এখানে একটা বেয়াদবি আছে আল্লাহর সাথে। যদি এইটা হয় তাহলে এটা করব, এইরকম মানত। যদি আরবদের কাছে বা ফোকাহাদের কাছে দুই রকম মানত আছে, একটা শর্ত লাগিয়ে যে আল্লাহ এটা হইলে করব, আর একটা হচ্ছে লিল্লাহি আলাইয়া, আল্লাহর জন্য আমার ওপর এটা নিজে ফরজ করে নিলাম, আবশ্যক করে নিলাম যে এই কাজটি আমি করব, সেখানে কোনো শর্ত নাই। দুই রকমের মানত হইতে পারে, এটা অবগতির জন্য বললাম আপনাদের। তো সালাফগণ অনেকে মানত নিষেধ করতেন, কারণ মানতের নিষেধের হাদিস রয়েছে, কারণ মানত কোনো ফায়দা নেই সেজন্য। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে মানত জায়েজ, কিন্তু পছন্দনীয় কাজ না। আর মানত করে নিলে পুরা করতে হবে যদি পুরা করা সম্ভব হয়। কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে মানত সম্পর্কে। একটি হচ্ছে ইউফুনা বিন নাজরে, সূরা দাহরে। এটি তো তাফসীর করা হয়নি, হ্যাঁ বলি। ইউফুনা বিন নাজরে, আল্লাহ প্রশংসা করছেন জান্নাতীদের, যারা জান্নাতি, যারা ভালো মানুষ, সলেহীন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা কি করে? মানত পুরা করে থাকে। মানত করলে মানত পুরা করে, নষ্ট করে না, তারা মানত ভঙ্গ করে না। আর আরেক আয়াত রয়েছে ওয়াল ইউফু নুজুরাহুম, সূরা হজে রয়েছে, তারা যেন, মুসলিমরা যেন, মুমিনরা তাদের মানতগুলি পুরা করে। জি, নবী সাল্লাল্লাহু কিছু হাদিসে বলছেন যে লা তানজিরু, তোমরা মানত করিও না, কারণ মানত কোনো ফায়দা নেই, এই জন্য নিষেধ করেছেন। উত্তম বিকল্প শিখিয়েছেন। উত্তম বিকল্প কি বললাম? দান, সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নাযরা লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানত এগিয়েও দেয় না সামান্য, আর পিছিয়েও দেয় না, যে মানত করলেন সেই জন্য কাজটি হয়ে গেল, এমন কিছুই না। আর মানত করেননি, অনুমুখ মানত করেছে সেই জন্য তার ছেলেটা পাস করে নিয়েছে আর আপনার ছেলেটা ফেল করে গেছে, এমনও কথা বল, কিচ্ছু লাভ নেই, এক পয়সা লাভ নেই। কি লাভ তাহলে? লাভে থেকে এই মান্যতের মাধ্যমে কৃপণ ব্যক্তি টাকা পয়সা তার পকেট থেকে, তার বাড়ি থেকে বের করা হয়। এখন মান্যত করেছে যে আমার কাজটা যদি হয়ে যায় তাহলে গোটা গ্রামের লোককে জুমার দিন আমি একটা গরু কেটে খাওয়াবো। এখন গরু তো সহজে খাওয়াইতেন না, সোজা আঙ্গুলে খাওয়াইতেন না, একটা লোক দাওয়াত দিতেন না আপনার বাড়িতে, কিন্তু এখন খাওয়াইতে বাধ্য। বলছেন না তো বখিলের মাল বেরোলো না, কিন্তু লাভ আপনার স্বার্থ পুরা হলো না। 6693 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর, বলছেন নাহান আনিন নাযর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিষেধ করেছেন মায়া করে, যেটা ফায়দা নেই সেটা কেন করে, এটা হারাম করে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কিছু কাজ নিষেধ করেছেন, কি করে, কি উদ্দেশ্যে? হারাম নাজায়েজ করার জন্য না, মায়া করার জন্য। এটা বুঝেন না? একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় হয়েছে, রাত 11টা হইলে আমরা নিষেধ করি লেখাপড়া করতে, আমার যেটা তরিকা, কারণ আমি এই তরিকায় লেখাপড়া করেছি। বেশি সারা রাত পড়লে বড় মানুষ হওয়া যায় না,
অনেকে এসব কিচ্ছা কাহিনী শোনায়, অমুক মাত্র 3-4 ঘন্টা ঘুমায় আর খুব পড়ে, সুস্থ থাকে। হ্যাঁ হ্যাঁ, ভুল কথা এগুলো। বার্ধক্য দ্রুত আপনাকে হানা দিয়ে চলে আসবে, বিভিন্ন রোগ আপনার শরীরে পয়দা হয়ে যাবে। আপনি এমন কাজ কেন করতে যাবেন? আপনি যে কোনো কাজ কন্টিনিউ করেন, গোটা বছর যদি পড়তে থাকেন তো রাত 11টা পর্যন্ত পড়ে নেওয়া যথেষ্ট একটা ছাত্রের জন্য, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু আপনি গোটা বছর আড্ডা দেবেন, আর যখন কাছে চলেছে 1 মাস 15 দিন আছে পরীক্ষা, তখন লেখাপড়া শুরু করবেন, কিতাবের কোনো খবর নাই সাবজেক্টের। এখন তো আপনাকে 24 ঘন্টা পড়তে হবে, বুঝতে পারছেন না? আমরা মদিনার সাথী সঙ্গীদের সাথে থেকেছি, কিন্তু রুমমেটরা থাক, তাদের সাথে আমি ইত্তেফাক করে নিতাম আগে। কারণ জানি যে কিছু রুমমেট আজও সারা রাত পড়তে চাইবে, বা পরীক্ষার সময় রাত 2টা-3টা পর্যন্ত পড়তে চাইবে। আমি না ভাই, একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে রাতে 11টায় লাইট বন্ধ হয়ে যাবে। এখন তারপরে তুমি পড়বে, মসজিদ আছে, গ্যালারি আছে, আর বিভিন্ন জায়গা আছে, চলে যাও সেখানে গিয়ে পড়ো। হ্যাঁ, কিন্তু এতে রুমে লাইট চলবে না, এতে সবাই সহমত বা সহমত খালাস। যেমনই 11টা বাজতো 5-10 মিনিট টাইম দিতাম, আর তারপর দিতাম বন্ধ করে। একদিন বন্ধ করেছি, আর আমার এক সাথী, সৌদি সাথী, খুবই ব্রেনি, কিন্তু গোটা বছর পড়বে না, গোটা বছর ঘুমাবে, ঘুরবে, এই করবে, তারপরে সারা রাত পড়বে। রুমমেট জাজাহুল্লাহ খুব ভালো মানুষ, পরেজগার মানুষ, কিন্তু স্বাভাবিক ও কিতাব খুলে আছে, আর তারপরে দিয়েছি বন্ধ করে। তখন আমাকে বলছে হাদাক আল্লাহ আল্লাহ ইয়াহদিক। হ্যাঁ, আমিন। রেগে যাবো নাকি ওদের মতো? কি বললাম? আল্লাহ হেদায়েত করুন, দোয়া নামার জন্য এহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি, প্রতি রাকাতের নামাজে পড়ছি, তো কেউ আল্লাহ ইয়াহদিক বললে কি বলবো? তাহলে সে রাখবেন না, কথা বুঝছেন না? আল্লাহ ইহাদিক যদি কেউ বলে দেয়, বলছে আমিন, বলছে হ্যাঁ খুশি। কিন্তু যদি বলেন আল্লাহ ইহাদিক কেউ বলেছে কোনো আরবি, আর আপনি বলেন আল্লাহ ইহাদিক, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, মারামারি শুরু হয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে। কিন্তু সাবধান, আরব দেশে থাকছেন, বুঝছেন না? কারণ আল্লাহ ইহাদিক দোয়া আমাদের কাছে, কিন্তু ওদের ট্রেডিশনে সেটি হচ্ছে গাল, যে তুমি পথভ্রষ্ট। আল্লাহ ইহাদিক মানে তোমাকে হেদায়েতের প্রয়োজন আছে, তুমি পথভ্রষ্ট। হ্যাঁ, অন্য ভুল বুঝছে, যে ভুল বুঝে তাকে সোজা বুঝাবেন। আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুন। আচ্ছা, তারপরে হইলো মনটা খারাপ করে আমি গেলাম। হ্যাঁ, তারপরে বাইরে গিয়ে একটু ফ্রেশে উজু করে হয়তো এসে ঘুম দিব। তো এসে যদি আমাদের বাঙালিদের মধ্যে হইতো এরকম রুমমেটের সাথে, তাহলে মনে হয় কতদিন যে কথা বন্ধ রাখতেন, তাই না? আরবদের একটা ভালো গুণ আছে, শুনে রাখেন। এই ভালোগুলি আমি সব জায়গা থেকে নিতে বলি। আমাদের ভালো কিছু আছে, কিন্তু খারাপ আছে অনেক। তো এসে আমি চিন্তা করছি যে ও তো একটু রেগে গেছে, যে ওর কিতাব খুলে আছে, আর দিলাম লাইট বন্ধ করে। তো এসে বলছে সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিলাম সালাম একটা জোরে, সাথে বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমারও দিল খোলা আসা, তারও দিল খোলা আসা, অন্তর মিলে গেল, আলহামদুলিল্লাহ, ঝামেলা সে। সকালবেলা কোনো কিছুই নেই, কথা বলছেন না? এই জন্য কারো সাথে যদি ভুল বুঝাবুঝি হয়, সালাম দেন আপনি। সালামে সমস্ত রাগ আক্রোশ ঠান্ডা করে দেবে। জি, কথা লম্বা না করে এই হাদিসটি শেষ করি। একটি হাদিস আর রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিষেধ করেছেন মায়া করে। বলছিলাম যে মায়া করে ছেলে মেয়েদেরকে বকাঝকা করি না, পড়া চলবে না, এক্ষুনি সব ঘুমাও, লাইট বন্ধ করো, বলছে না? এটা কি হারাম? সেই জন্য ও তো বেশি করে লেখাপড়া করতে চায় পরীক্ষার জন্য, কিন্তু আমি কি জন্য নিষেধ করছি? মায়া করে নিষেধ করছি। ওই রকমই শরীয়তে হাদিসে বেশ কিছু বিষয় রয়েছে নবী নিষেধ করেছেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটি মায়া মমতার উদ্দেশ্যে করেছেন, হারাম করার উদ্দেশ্যে না, জায়েজ করার উদ্দেশ্যে করেননি। জি, যেটি বললাম আমর শাফাকা বা নাহি শাফাকা। জি, মায়া মমতার আদেশ নিষেধ। ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন, আর বলেছেন এতে কোনো কিছু খণ্ডন, তকদিরের কিছুই খণ্ডন হবে না। ওয়ালাকিন ইউস্তাখরাজু মিনাল বাখিল, কৃপণের ধন সম্পদ কিছু বের করা হবে। 6694 নম্বর হাদিস, আবু হুরায়রা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি ইবনা আদম আন-নাযরু বিশাইইন, মানত আদম সন্তানের কাছে কিছুই নিয়ে এসে দিতে পারে না। লাম আকুন কাদ্দারতুহু, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যেটি আমি, এখানে রয়েছে কাল, আল্লাহ উজ্জ্ব রয়েছে, মহান আল্লাহ বলেন আদম সন্তানের কাছে মান্নত কিছুই নিয়ে এসে দিতে পারেন না। লাম আকুন কাদ্দারতু, যেটিকে আমি তার তকদিরে নির্ধারণ করিনি। ওয়ালাকিন ইউলকিহিন নাযরু ইলাল কাদরি, তবে ইলাল কাদারি,
তবে মান্নত তাকে তকদিরের দিকে সোপর্দ করে দেয়, তকদিরের দিকে ন্যস্ত করে দেয়। মানে তকদির যেটা আছে ওটা হবে, ওর তোমার মান্যতে কিছু হবে না। কাদ কুদ্দির আল্লাহ, যেই তকদির তার জন্য নির্ধারিত করা হয়েছে। ফায়াস্তাখরিজুল্লাহু বিহি মিনাল বাখিল, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কৃপণ থেকে কিছু ধন সম্পদ বের করে নেন। ফা ইউতিয়ানি আলাইহি মা লাম ইয়াকুন ইউতিনি আলাইহি মিন ক্বাবলু, আল্লাহ বলছেন যে এমন কিছু এই মান্যতের মাধ্যমে সে আমাকে দেয়, মানে আমার রাস্তাতে দেয়, যা এর পূর্বে কোনোদিন দিত না। মান্যত না করলে জীবনে কাউকে খাওয়াইতো না, কিন্তু মান্যত করার কারণে গোটা গ্রাম, মসজিদে, জুমা মসজিদে সমস্ত লোককে খাওয়াচ্ছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর আপনাদের ধৈর্য ধারণের জন্য। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করেন, আপনাদের পরিবারের ভালো করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।